স্পর্শজা ভোগা দুঃখ জনয় এই বতে আদ্যন্ত বন্ত কন্তেয় নতেষু রমতি বুধা। ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য চিন্ময় অলৌকিক বাণীতে শ্রীমদ্ ভগবদ গীতার এই মহামন্ত্র তিনি তৃতীয় পাণ্ডব অর্জুনকে সম্মুখে রেখে জগৎকে জানাচ্ছেন, যেহি সংস্পর্শজা ভোগা। খুব ধ্যান দিন, কোলাহলের মধ্যে ভাগবত আস্বাদন সম্ভব নয়। আমাদের সম্মুখে এই প্রপঞ্চময় জগতে দুটি জিনিস সামনে আছে, একটি ভোগ আর একটি ভগবান। কি কি বলা হলো? একটি ভগবান, একটি ভোগ। এখন যদি ভোগ চায় তাহলে পরা শান্তি, প্রকৃত শান্তি, ঐকান্তিক মঙ্গল পাব না। যদি সচ্চিত আনন্দ ঘন ভগবানকে চায় তাহলে ঐকান্তিক মঙ্গল, কল্যাণ বা শান্তি আমরা লাভ করতে পারি। এখন এই যে ভোগ আর ভগবান, কোনটি চাই আমরা? সুধীজন, আমাদের জন্ম জন্মান্তরীণ সংস্কার হলো ভোগের দিকে। খুব ধ্যান দিন, এত কোলাহল হলে ভাগবত আস্বাদনে অন্তরায় হয়ে যাবে। শিশুগুলিকে শান্ত রাখুন। যাদের শিশুগুলি আছে চঞ্চল, একটু শান্ত রাখুন, বাইরে ঘুরিয়ে নিয়ে আসুন। তো এই ভোগ এবং ভগবান, এই দুটি এই শরীর দিয়ে উপভোগ হতে পারে। ভোগ এবং ভগবান এই দুটির উপভোগ এই শরীর দিয়েই সম্ভব। তো এই শরীর দিয়ে যদি প্রপঞ্চময় বিষয় ভোগ করি, ঐকান্তিক সুখ বা শান্তি প্রাপ্ত হওয়া যাবে না। আর এই দেহ দিয়ে, ইন্দ্রিয় মনোবৃত্তি দিয়ে যদি আমি ভগবানকে চাই, তাহলে আমাদের জীবনের অভিশাপ, জন্ম মৃত্যু, জরাব্যাধি, দুঃখ, তাপ এগুলো নিষ্কৃতি হবে। সিদ্ধান্ত আপনার কাছে, আপনি ভোগ নেবেন না ভগবান নেবেন। তবে আমাদের পূর্ব কর্মসংস্কার স্বভাবত ভোগের দিকে। যারা যুগ যুগান্তর বহু জন্ম ভগবানের জপ তপ সাধনাদি আধ্যাত্মিক অনুশীলন পরায়ণ, সুসংস্কার, পিতামাতা, সুপরিবেশে, সুশিক্ষায়, আধ্যাত্মিক চেতনায় বড় হয়েছে, তারা ভগবানের দিকে যেতে পারে। তাদের সংখ্যা কোটিতে 2-4 জন। কিন্তু আমার সম মাদিস সংসারী বিষয়বদ্ধ জীবের সংস্কার নিম্নগামী। আমরা ভোগের দিকে বেশি লালায়িত হই, কারণ এটি পূর্ব সংস্কার। মানুষের চেতনা ভগবতমুখী হতে গেলেও বহু জন্মের, ওই যে বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানাম প্রবর্ধতে, গীতার এই মহাবাণী হলো যে অতীত বহু জন্মের সুসংস্কার থাকলেই কেবল বাসুদেব ভগবানে তোমার রতিমতি হবে। সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, আমরা ভোগ প্রবৃত্তিতে ভেসে চলেছি। পরিণতি কি হবে তা আদৌ আমাদের হিসাব নাই। এই জগতে এসেছো, মনুষ্য জন্ম এসেছো, শব্দ স্পর্শ রূপ রসগন্ধ ভোগ করে নাও।
এখন এই বাণীতে, এই নিয়মে, এই নীতিতে জগৎ ভেসে চলেছে। মৃত্যুর পরে কি হবে, পরকালে আমার গতি কি হবে, আদৌ সে চিন্তা সকলের আসে না। জন্ম পেয়েছি, রস রূপ গন্ধ স্পর্শ পেয়েছি, ভোগ করে নাও। কিন্তু গীতার বাণীটা বলছে না। গীতায় ভগবান বলে দিয়েছেন ভোগের দ্বারা শান্তি পাবে না, এবং ভগবান আরো এক ধাপ এগিয়ে বলছেন সংসারে কেউ সুখ খুঁজতে যেও না। দেখুন, গীতা জয়ন্তী তো আমরা শ্রীমৎ সার্বভৌম গীতার উপরেই যদি একটু আলোচনা করি, তাহলে গীতাতেই ভগবান এই সংসারটার একটি নাম দিয়েছেন। কোন বস্তু নামের সাথে তার ভাব, গুণ, ক্রিয়া যুক্ত থাকে। তো ভগবান এই সংসারটির একটি নাম দিয়েছেন দুঃখালয়। এখানে দুঃখের আলয় বলেছেন। আমার কথা না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের গীতা বাক্য। বিদ্যালয়ে বিদ্যা অর্জন করা যায়, ভোজনালয়ে ভোজন পাওয়া যায়, কার্যালয়ে কাজ করার জন্য মানুষ যায়, শয়নালয়ে শয়ন করবার জন্য মানুষ যায়। ভগবান তদরূপী বললেন এই সংসার দুঃখালয়, অশাশ্বতম, এটি শাশ্বত নয়, এই সংসারটা দুঃখের। আচ্ছা, সংসার দুঃখালয় বলেছেন, আপনি আমি সুখ খুঁজছি কেন? কথা বলেন না, কি করে সব। সংসার যদি ভগবানই নাম দিয়ে থাকেন দুঃখের আলায়, আপনি আমি সুখ খুঁজছি কেন? এবং সুখ খোঁজাটা যে আমাদের ব্যর্থ হচ্ছে, তাই এখানে যে সব নরনারী এসেছে, প্রগতিশীল ভক্তিপথের যাত্রী নরনারী কুল যারা এসেছেন, এখানে একজনও ব্যক্তি সুখী নয়। এটা খুব দৃঢ় কণ্ঠে আমি বলতে পারি। একজনও উঠে যদি বলতে পারেন সংসারে আমার কোনো ত্রিতাপ দুঃখ নাই, আমি ব্যাসাসন ছেড়ে দিয়ে আপনার চরণ সেবা করবো সারা জীবন। ভগবান যেহেতু বলেছেন সংসার দুঃখের আলয়, এই জন্য এখানে আমরা কেউ সুখী না। এবং দেখুন, সুখ ভোগের দ্বারা আমরা যেটাকে সুখ দেখছি, আদৌ সেটা সুখ নয়, দুঃখে ভরা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। সুখের মতো দেখাচ্ছে সংসারের বস্তুগুলো, কিন্তু আসলেই দুঃখে ভরা। এটা আবার কেমন সুখের মতো দেখায়? সুখ ভাবি, কিন্তু দুঃখ কেন দেখাচ্ছে একটি দৃষ্টান্ত নেই। খুব ধ্যান দিয়ে শুনুন, বারবার অনুরোধ করছে একটু শান্ত থাকুন। ভাগবত অনুষ্ঠান এমন একটি জিনিস, সেখানে শান্ত না হলে কিছু পাবেন না। মনোযোগ বা মন কেন্দ্রায়িত না হলে শ্রবণেন্দ্রিয়ে আপনি এখানে কিছু পাবেন না, বরঞ্চ অপরাধে জড়িয়ে যাবেন। সুধীজন, সংসারটা সুখের মতো দেখায় বা আগামীতে সুখ পাবো এই আশায় মানুষ সুখছে। মানুষ দুঃখকে, জ্বালাকে, রোগ শোক, যন্ত্রণাকে, অভিশাপকে, অপমানকে উপলব্ধি করছে, তবু কেন সংসার ছাড়ে না, ভগবান আরাধনা করে না? সেই না করার কারণ হলো মানুষ মনে করছে আগামীতে সুখ পাবো, পরবর্তীতে সুখ পাবো, বা সুখ অমুকখানে আছে। এই সুখে এই ওদের তাড়িয়ে দাও তো, কারা এরাই? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, চলে যাও। এই ধারণার বশবর্তী হয়ে মানুষ এখনো আশায় বাঁচে। আমাদের ঋষিরা বলছেন, ভারতীয় আধ্যাত্মিক এই উপলব্ধিগত ঋষির জ্ঞান বলছেন কি, সংসারের সুখটা অনেকটা মায়া মৃগর মতো। হরিণ জলতৃষ্ণায় কাতর হয়ে ছুটতে থাকে, কোথায় জল, কোথায় সরোবর। এবং সেই সরোবরে জলতৃষ্ণা নিবারণের জন্য বালুময় মরুভূমির বুকে সূর্যের কিরণে
আর বায়ু তরঙ্গে দেখবেন একটা তরঙ্গ ওঠে। মরুভূমিতে বা বালুর উপরে সূর্যের কিরণমালা পড়লে বায়ুতে মনে হয় জলের তরঙ্গ বইছে। অনেক সময় চৈত্র বৈশাখ মাসে বিশ্ব রোডে যেতে গেলেও গাড়িতে বসে দেখবেন যেন রোডের উপরে তাপ আর বাতাসের দ্বারা একটা তরঙ্গ বইছে, জলের তরঙ্গ। এখন এই তৃষ্ণার্ত হরিণ এটিকে জল ভেবে, সরোবর ভেবে তৃষ্ণায় কাতর হয়ে ছুটতে থাকে। মরুভূমিতে জলের তরঙ্গ প্রতিভাস হলে জল পাবে তো। মানুষও মনে করে আগামীতে সুখ পাবো, লেখাপড়া শিখেছি, চাকরি পেলে সুখ পাবো, চাকরি পাওয়ার পরে অর্থ রোজগার করে বাড়ি করে সুখ পাবো, করলো সেটা। বাড়ি করার পরে এবার ঘরণী এলে সুখ পাবো, সে চেষ্টাও করলো। ঘরণী পাওয়ার পরে মনে করলো যে সন্তানাদি হলে সুখ পাবো। একটার পর একটা ক্রম সুখের আশায় ওই হরিণ যেমন, মৃগতৃষ্ণা যেমন তাকে ছুটিয়ে নিয়ে বেড়ায়, এক সময় ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে ওখানেই মরে পড়ে থাকে, জল আর পাওয়া হয় না। সারাটি জীবন এই সুখের সন্ধানে ছুটতে ছুটতে মানুষ এক সময় উপলব্ধি করে ভগবান ঠিকই বলেছেন, সংসার দুঃখালয়, সংসারে প্রকৃত সুখ নাই। এই উপলব্ধিটার জন্য ভাগবতে আসতে হয়। ভাগবত আপনাকে পুণ্য দেবে না। কেউ যেন কখনো মনে করবেন না যে হরিকথা শুনতে গেলে পুণ্য হবে, একদমই না। এখানে এলে ছেলের চাকরি, মেয়ের ভালো জামায় আপনার রোগ অসুখ সারবে না। ভাগবত আপনাকে একটা আয়না দেখাতে এসছে যাতে আপনি বুঝতে পারেন আপনার অবস্থান কোথায়। ভাগবত বিবেক রূপ দর্পণকে জাগিয়ে দিতে আসে যে তুমি কোন অবস্থানে আছো, তোমার কোথায় যাওয়া উচিত। ভাগবতে পূর্ণ হয় না। ভাগবতে কারো ধন, বৃত্ত, বৈভব, রোগ অসুখ সারে না, সাংসারিক কামনা পূর্ণ হয় না। ভাগবতে আমাদের চেতনাকে, বিবেককে জাগিয়ে দেয়। তুমি তোমার লক্ষ্য পথে আছো তো? তুমি কোন অবস্থানে আছো? সুধীজন, এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, ধ্যান দিয়ে শুনুন। সংসারে সুখের আশা মৃগ তৃষ্ণার মতো। আচ্ছা, একটা দৃষ্টান্ত দিলে প্রকৃষ্ট হবে। রঘুপতি রামচন্দ্র, যিনি মর্যাদা পুরুষোত্তম, স্বয়ং ভগবান, সেই মর্যাদা পুরুষোত্তম স্বয়ং ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেকের দিনে তাকে বনবাসে যেতে হলো। ভগবান তুমি আটকাতে পারলে না। ধ্যান দিয়ে শুনছেন কি? যেদিন রাজ্য অভিষেক হবে রঘুপতি রাজবলোচন সূর্য বংশের রামচন্দ্রকে, সেদিন তাকে বনবাসে যেতে হচ্ছে। আচ্ছা, এই রামকে রাজ্য অভিষেক করে আর অযোধ্যার নৃপতি করবার ইচ্ছাটা কার? ভগবানের পিতা রূপে যিনি এসেছেন দশরথ, যিনি পূর্বলীলাতে ভগবান মনু ছিলেন। তো সেই ভগবান মনু নৈমিষারণ্যে হাজার হাজার বছর তপস্যা করে ভগবানকে পুত্র রূপে পাওয়ার প্রার্থনা করেছিলেন। সেই পূর্ণ ব্রহ্ম ভগবান তার পুত্র রূপে অঙ্গীকার করে ওনাকে দশরথ রূপে পাঠালেন, উনি রামচন্দ্র রূপে এলেন। তো ভগবানের পিতার ইচ্ছা পূর্ণ হলো না, আমার ছেলেকে জ্যেষ্ঠ রামকে আমি রাজত্বে তাকে রাজ যুবরাজ করে বসাবো। দশরথের ইচ্ছা পূর্ণ হলো না, আপনার আমার ইচ্ছা পূর্ণ হবে সংসারে? ভগবানের বাবার ইচ্ছা পূর্ণ হচ্ছে না, তো আপনার আমার ইচ্ছা পূর্ণ হবে? যা চেয়েছি তা পাবো? আচ্ছা, সেই পুত্র শোকের, রামচন্দ্রের শোকে আর দশরথ মৃত্যুবরণ করলো, তার মায়েরা বিধবা হলো। কেন? ভগবান ঠেকাতে পারেনি। স্বয়ং ভগবান তোমার কারণে, তোমার শোকে তোমার পিতা দেহ রাখছে, তোমার মা বিধবা হচ্ছে। তুমি কর্তম অকর্তম সর্বদা কর্তম, অন্যতা কর্তম ভগবান, তুমি আটকাতে পারলে না। রাম ভগবানের উত্তর কি জানেন? আমি জগৎ জীবকে লীলার দ্বারা শিক্ষা দিতে এসেছি, এই সংসারের স্বরূপ দেখো। এই সংসারে সব ইচ্ছা পূর্ণ হওয়ার জায়গা নয় এটি। উনি জগৎকে লীলার দ্বারা আমাদের এই তত্ত্ব জানাচ্ছেন যে আমি ভগবান, অন্তত আমার শোকে আমার পিতার মৃত্যু হয়, আমার কারণে আমার মা বিধবা হয়।
ভগবান লীলার দ্বারা দেখাচ্ছেন সংসারের স্বরূপে। তোমরা কেন সুখ খুঁজছো এখানে? যদি বলেন তবে সুখ কোথায়? এটি লক্ষ্য করুন, জগতের রাজা হোক বা ধনী হোক বা দরিদ্র, শিক্ষক স্বীকৃত বা মূর্খ, যে যে অবস্থানে আছে, প্রকৃত সুখ পাওয়া যায়নি, যায় না, কারণ এটা দুঃখালয়। আমাদের একজন আচার্য বলেছেন সুখ তিনটে জায়গায় আছে। আমরা পরে সুখের কথা জানাচ্ছি, সুখ কোথায় আছে। সুখ না থাকলে সংসারে কেউ বাঁচত না। সুখ আছে, ঐকান্তিক পরমানন্দ আছে, তার সন্ধানটি আমরা জানছি পরে। আগে জেনে নেই শব্দ স্পর্শ রূপরস গন্ধে আর এই সংসারের বিষয় বৈভবের মধ্যে সুখ নাই, এই সিদ্ধান্তটাকে মেনে নিন, তখনই আপনার জীবনে ভজন শুরু হয়। একটা জিনিস লক্ষ্য করুন, স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব বাড়ি গাড়ি মান সম্মান পদ প্রতিষ্ঠা থেকে যদি মনে করেন আমি চিরসুখী হব, এটা আপনার জীবনের সব থেকে মারাত্মক ভুল। এর থেকে যে সুখ পাওয়া যায়, গোবিন্দ বলছেন সেটা ক্ষণিকের জন্য, খুব কম সময়ের জন্য। আর ওই কম সময়ের সুখ পেতে গিয়ে অনন্তকাল দুঃখকেই তুমি বরণ করছো। ভগবানের গীতার একটি মহাবাণী, পারলে একটু লিখে নিন হৃদয়ে, খাতা কলমে না, হৃদয়ে লিখে নিন। গোবিন্দ বলছেন অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্বমা। গীতারই বাণী। আমি জানতাম না এটা গীতা জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান, তো যখন স্মরণে এলো তখন আমরা গীতার উপরেই একটু এগিয়ে যাই, পরে ভাগবতকে একটু স্পর্শ করব আমরা, কারণ গীতায় পরিপূরণ করে ভাগবতের কাছে নিয়ে যায় আমাদের। গীতার দুয়ার যেখানে সমাপ্ত হয়, ভাগবতের দুয়ার সেখানে খুলে যায়। তো আমরা জানবো এইটুকু যে এই সংস্পর্শজনিত যে দুঃখ, এই দুঃখ ভগবান বলেছেন অনিত্যম অসুখম। এই জগতে যে প্রপঞ্চময় বিষয় সুখ তুমি সুখ খুঁজছ, এটা দুঃখময় এবং অনিত্য। অনিত্য কাকে বলে? যা চিরস্থায়ী নয় তাকে বলে অনিত্য। আমাদের শিশুকাল ধরে রাখতে পেরেছি তো? যৌবনটা ধরে রাখতে পেরেছি তো? পারিনি। রূপটা ধরে রাখতে পারবো তো? ক্ষমতাও কেউ চিরদিন ধরে রাখতে পারবে তো? ভগবান দেখাচ্ছেন এতে সুখ পাবে, এটা অনিত্য, এটা টিকে থাকবে না। আজকে যে রাজা, কাল তাকে ফিরারি হয়ে ঘুরতে হচ্ছে, এটা তো জগতের সামনেই দেখতে পাচ্ছি আমরা। প্রেম ভক্তির মহারাজ ছিল ঠাকুর নরোত্তম, তার মহামন্ত্রে বলে দিয়েছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, বিষয় গরলময় তাতে মানুষ সুখ চায়, সেনা সুখ দুঃখ করি জানো। এই বিষয় যেটা সুখ খুঁজছ সেটা পাওয়ার নাই, অথচ সুখের মতো দেখাচ্ছে। এক ভদ্রলোক নদীতে স্নান করতে গেছেন মিষ্টি স্বচ্ছ জলে, তার গলে 2 ভরি ওজনের একটা প্রলম্বিত চেন সোনা। ডুব দিতে গেলে ভেসে যায়, পড়ে যায়। তাই উনি কি করেছেন, তীরে কেউ নেই দেখে চেনটা জামার উপরে খুলেছেন। একটা পাখি এসে ওটা ঠোঁটে করে নিয়ে উড়ে যাচ্ছে। উনি তখন পেছনে দৌড়াচ্ছে, দামি চেন, মূল্যবান চেন। দৌড়াতে দৌড়াতে সবসময় কি আর উপরের দিকে দৌড়ানো যায়? ওনার দৃষ্টি নিচে গেছে হোঁচটকে, দেখে হাতটাই স্বচ্ছ জলের তীরে পড়ে আছে, জলের মধ্যে তীরে। উনি বারবার ওখানে ধরতে যাচ্ছেন, অথচ হাতটা পাচ্ছেন। উনি বলছেন যে জলটা তরঙ্গায়িত হয়ে হয়তো আমি নির্ণয় করতে পারছি না। আবার কুলে এসে জল স্থিতি হলে দেখছেন ওইখানেই তো হাতটা। আবার হাত দিতে যাচ্ছেন, পাচ্ছে না, দেখছেন তো ইনি। এক জ্ঞানী ব্যক্তি বলছেন হাতটা ওখানে না, হাতটা গাছের ডালে পাখিটা বাঁধিয়ে থেকে চলে গেছে, ওর ছায়াটা পড়েছে স্বচ্ছ জলে। হাতটা দেখা যাচ্ছে, পাবেন তো, ছবি পাবেন তো। ওই যে প্রতিভাস, হাড়ের যে প্রতিভাসটা স্বচ্ছ জলে প্রতিভাত হচ্ছে, ওটা দেখাচ্ছে হাড়ের মতো, পাবেন কি? হাড়টা তো ওখানে নাই। সুখ যে কোথায় আছে এটা ভগবান নিজেই বলছেন, কিন্তু আমরা ভোগের দিকে এতটা লালায়িত, আমাদের ওই স্মৃতি কাজে লাগে না যে সুখ প্রকৃত কোথায়, আনন্দ কোথায়। ভগবান তার উত্তর দিয়েছেন
ইমম প্রাপ্য ভজস্বমাম। এই ছোট্ট অতল স্পর্শী গভীরতা ভগবানের এই বাণীটা হৃদয়ে নিয়ে নিন, খোদাই করে নিন। আমার ভজনে ছাড়া সুখ অন্য কোথাও নাই সংসারে। ইমম প্রাপ্য ভজস্বমাম, আমার ভজনে ছাড়া সুখ কোথাও পাবে না তুমি। একবার দাও মা, উলুধ্বনি একবার দিও, ভাগবতে একবার দিলেই হয়। ভগবত শব্দগুলো ভেতরে নাও, যেন একটি শব্দ আমাদের বাইরে না যায়। বলছেন হ্যাঁ, ভগবত ভজনেই কেবল সুখ আছে। ইমম প্রাপ্য ভজস্বমাম তমৈব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি সহসৎশতম। এই তো গীতার চিন্ময় দিব্য লোকোত্তরীয় বাণী। স্বয়ং ভগবানের মুখারবিন্দ হতে ধ্বনিত হয়েছে এই শান্তির বাণী। তমৈব শরণাঙ্গশ্চ, গো আমার শরণে এসো, আমার শরণের মধ্যে, আমার ভজনের মধ্যে। তমৈব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত, সর্বভাবের মধ্যে তুমি আমাকে স্মরণ করো, অনন্যগত চিত্তে আমাকে স্মরণ করো, আমার চরণ আশ্রয় করো। তমৈব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত। পুরস্কারে কি বলছেন ভগবান? বলছেন তমৈব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি। এখানে প্রসাদ মানে ভগবানের অনুগ্রহ, কৃপা। আমার ভজন করলেই তবে আমার কৃপাতেই তুমি পরম শান্তি পাবে। শুধু শান্তি না, পরা শান্তি। পরা শব্দ শ্রেষ্ঠ বাচক, অর্থাৎ জগতের অন্যতম শ্রেষ্ঠ শান্তি আমি তোমাকে দেব। শুনে রাখবে, এই জগতে শুধু না, মৃত্যুর পরে জগতেও আমি ৭০০ লোকে তোমাকে পরমানন্দ দেব। ইহকাল এবং পরকালে আমি শান্তি দেব। শুধু একটাই কেবল আমাদের সামনে ভগবান সংকেত দিলেন, আমাকে স্মরণ করো, আমার চরণ আশ্রয় করো, অনন্যভাবে আমার ভজন করো। এখনই এই পথে এসেছি তো, ভগবানের ভজনের পথে মন যায় তো, আমাদের চেষ্টা আছে তো। এই প্রশ্ন আমাদের সামনে এখন আসবে। শান্তি চাইছি, সুখ চাইছি, অত যাতে পাওয়া যায় সে চেষ্টা করছি না। এই জন্য সারা পৃথিবী ভৌতিক উন্নতি অনেক হয়েছে। চিন্তা করা যায় সাবমেরিনের চিন্তা করা যায় চন্দ্রে যাওয়ার গল্প তো পুরানো হয়ে গেছে। এখন মঙ্গল গ্রহে বসবাসের চিন্তা করছে, মহাকাশে বাস করছে মানুষ। রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষার কত কত প্রগতি, কিন্তু শান্তি কোথায় পৃথিবী ব্যাপী? আমরা দূরে সরে এসেছি। ভোগের দ্বারা যারা শান্তি পেতে চায়, এই সংসারে অনন্ত বস্তুতে যারা শান্তি পেতে চায়, এদের ভাগবত স্মৃতি নাই, এদের ভাগবত জ্ঞান নাই। সুধীবৃন্দ, স্বামী বিবেকানন্দ, উনি ল কলেজের ছাত্র, তুখোড় ছাত্র। উনি যদি ওকালতি করতেন না, কলকাতায় 10টা বাড়ি আর সুন্দরী রমণী পেতে পারতেন, কিন্তু ভারত সূর্য হতে পারতেন না, ভারতের বিবেক হতে পারতেন না, মন্দিরে মন্দিরে তার পূজা আরতি হতো না। যদি ওকালতি করে কলকাতার হাইকোর্টে জজ উকিল হয়ে বাড়ি গাড়ি বানাতেন, স্বামীজির জীবনে ছিল ত্যাগ, ছিল সেবা, ছিল জগৎকে কিছু দেওয়া। এই ভারতীয় ঋষির দর্শন, বৈদিক দর্শন। এই জন্য ভগবানের ভজন ছাড়া এই জগতে শান্তি পাওয়া যেতে পারে না। এটা কত জন্ম লাগবে জানি না, তবে যত জন্মই লাগুক, এটা না বোঝা পর্যন্ত, এই স্থানে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আপনি আমি শান্তি পেতে পারি না, সম্ভব নয়। এই জন্য ভোগ আর ভগবান এই দুটোই দেহ দিয়ে পাওয়া যায়, এই দুটোই দেহ দিয়ে পাওয়া যায়। এই দুটো কোনটা আপনি গ্রহণ করবেন, সেই চিন্তাটা, সেই ভাবনাটা এই ভাগবত থেকে, এই সাধু সঙ্গ থেকে এই প্রেরণা, এই চিন্তা, এই ভাবনা আসে। আমি কোনটা চাই? দেখুন, সুখ ভোগের দ্বারা কখনো দুঃখ নিবৃত্তি হয় না। কতগুলো খুব মার্মিক কথা। জগতের কোন সুখ ভোগের দ্বারা দুঃখ নিবৃত্তি হয় না, কারণ সুখ দুঃখ এটা আপেক্ষিক বিষয়।
দেখুন, এখন যদি আমাকে কেউ তালপাতার পাখা দিয়ে বাতাস করতে থাকে, আমার সুখ হবে না কষ্ট হবে? আচ্ছা, একই পাখা, একই ব্যক্তি, একই স্থানে চৈত্র মাসে যদি কেউ ওই কাজটা করে, একই বস্তুতে একটা সময় দুঃখ হয়, একটা সময় সুখ হয়। এই মোবাইলটা ওনার বন্ধ করতে বলুন, কি করে? বন্ধ করে রাখে। এখানে যন্ত্র যন্ত্র মানে যন্ত্রণা যেন না খায়, সারাদিন তো ওটা চলতে থাকে। আমার মাঝে মাঝে মনে হয়, ভাগবতে পড়েছি, শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ছিল রাধারানী, আর রাধারানীকে আনন্দ দেওয়ার জন্য কৃষ্ণের হাতে ছিল মুরলী, বাঁশি। এই বাঁশি শ্রীকৃষ্ণ শয়নের সময় মাজায় গুজে রাখতেন। কোথায় রাখতেন? অর্থাৎ গোবিন্দ বাঁশি কখনো ছাড়তেন না। এখন আমরাও একটা জিনিস দিন রাত কাছে রাখি, ওটা শয়নের সময়ও ছাড়ি না। উনি বাঁশি রাখতেন, আমরা যা রাখি তা নাই বললাম। তো এইখানে অন্তত এই যন্ত্র দানবের যন্ত্রণাটা একটা বেজে উঠলেই দেখবেন মনটা ওদিকে চলে যায়। এখানে ভগবানের শব্দাবলী শোনো। যারা পারেন না, পাশে কারোর কাছ থেকে করে নিন। এখানে যদি অন্য প্রয়োজন নিয়ে আসেন, তাহলে আর কোথায় যাবেন? এখানে অন্য প্রয়োজন নিয়ে আসতে নেই। রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, একবার রানী রাসমণিকে উনি টাস করে চড় মেরেছিলেন গালে। তৎকালীন রানী রাসমণির গায়ে হাত দেওয়া ব্রিটিশরা পর্যন্ত এই রানীর বিক্রমের কাছে মাথা নত করেছিল। তাকে চড় মারাটা দশের সামনে স্বাভাবিক। ঠাকুরের পায়ে পড়ে বলেছিলেন, ঠাকুর আরো মারো। বলে, মারবো না, জ্বালা যন্ত্রণা ভুলতে আনন্দময়ী মায়ের কাছে এসছি, যেখানে বসে বসে তোর মামলার চিন্তা হচ্ছে মনে। উনি অন্তর্যামী চড় মেরে দিলেন। বলে, জুতোটা যেখানে খুলে রাখবি, ওইখানে বিষয় চিন্তা খুলে তবে মার কাছে আসবি, ঠাকুরের কাছে আসবি। এখানে আমরা চড় মারতে পারবো না, হাত জোর করতে পারবো, গলায় কাপড় দিয়েছি, হাত জোর করতে পারবো। যন্ত্রের দানব, এই যন্ত্রণাগুলো যেন না বাজে। জয় রাধে। খুব বিশেষ প্রয়োজন থাকলে একটু বাইরে দিয়ে কথা বলে আসতে পারেন। বারবার আমরা যেন পথ না হারাই। ভগবান বলছেন, ভজনে এসো। আমরা এই সিদ্ধান্তটা আনার জন্য এত ভূমিকা বলছি। যে স্পর্শ যা ভোগা দুঃখ জনয় বলতে, আমাদের এক আচার্য বলেছেন, শান্তি তিন জায়গায় আছে। উনি একটু রহস্য ব্যক্ত করে বলেছেন, এক সন্তান যখন মার গর্ভে থাকে, ওইখানে তার আর কোনো চিন্তা ভাবনা থাকে না, ওইখানে সে কিছুদিন শান্তিতে থাকে। আর যেদিন আমাকে চারজন কাঁধে করে নিয়ে যায়, ওই সময় আর কোনো দুঃখ যন্ত্রণা, এই দুটো সময়। আর এক ভগবান চরণে স্মরণ নিয়ে ভজন করলে এই তিনটে জায়গায় কোনো দুঃখ পৌঁছাতে পারে না। এখন আমাদের উচিত হবে ভগবানের ভজনের মধ্যেই। দেখুন, এখানে এখন যারা এসেছেন, আমি এইটুকু আমার অনুভূতি দিয়ে দৃঢ় কণ্ঠে বলতে পারি, যারা খুব মনোযোগ দিয়ে হরিকথা শ্রবণ করছেন, এই 20 মিনিটের মধ্যেই হরিকথার এত প্রভাব, ভাগবতের শব্দ ব্রহ্মের এত প্রভাব, এখন যারা খুব মনোযোগ দিয়ে শুনছেন, তাদের মাথায় কোনো সংসারের চিন্তায় স্থান পাচ্ছে না। এবং এখানে নারী পুরুষ একসাথে থাকলেও কারো মনে কোনো বিকার এখন জন্মাবে না। এটার কারণ কি? এটার কারণ, যেখানে হরি কথা, যেখানে সাধু সঙ্গ, সেখানে অপ্রাকৃত একটা বাতাবরণ তৈরি হয়। ঋষি মুনিদের দিব্য আত্মাগুলো সেখানে অবস্থান করে। আর অক্ষর রূপ শব্দ ব্রহ্মের প্রতাপে সেখানে আমাদের বিষয় ভাবনা, বিষয় চিন্তা, বিকার মনে আসার সম্ভাবনা থাকে না। একটা অনাবিল প্রশস্তি মানুষকে, হৃদয়কে স্পর্শ করে, যদি মন দিয়ে কেউ ভগবানের কথা শ্রবণ করে। এজন্য উচিত হলো ভগবানের ভজনের মধ্যেই শান্তি খুঁজে ফেরা। শুধু এই জগতে নয়, ভগবান বলছেন যে ইহ জগতে তো সে শান্তি পাবে, পরকালে আমার স্বরূপ রাজ্যে, আনন্দময় রাজ্যে, যেখানে জরা নেই, মৃত্যু নেই, কালের কবলিত ভয় নেই, সেই পরকালে 700তম পদ আমি তাকে দিয়ে দিই। কিন্তু ভজনের কথা তো শুনছি, শুরু করবো তো ভজন, সিদ্ধান্ত নেবে তো ভজন। এই জন্য বারবার বলছি, সুখ ভোগের দ্বারা দুঃখ নিবৃত্তি হয় না।
সুখ ভোগের দ্বারা কখনো দুঃখের নিবৃত্তি হয় না। এই জন্য শাস্ত্র বলেছেন যে হ্যাঁ, মানুষের জীবনে একমাত্র এই সুখের সন্ধান আসবে ইম ভজস্ব মাম, আমার ভজন করো। এই ভজনটা কি এবং এই ভজনটা শুরু হয় কিভাবে, আসুন আমরা শ্রবণ করি। আমরা সিদ্ধান্তে এলাম যে জগৎ দুঃখময়, অনিত্য, অশাশ্বত, একমাত্র ভগবান ভজনের মধ্যেই আছে প্রকৃত, অপ্রাকৃত, ঐকান্তিক পরম শান্তি। এই সিদ্ধান্তটা নিয়ে এবার ভজন কাকে বলে, আর এই ভজনে অগ্রগতি বা প্রগতি কি করে হয়, এটির বিষয়ে আমাদের এখন একটু জানা প্রয়োজন। দেখুন, শাস্ত্র বারবার বলেছেন, ভাগবত তো বলেই দিয়েছেন, তার আগে শ্রীমৎ ভাগবত গীতাও বলেছেন ভজন শুরু কোথা থেকে, ভজনের শুভারম্ভ আপনার জীবনে কখন হবে। খুব ধ্যান দিয়ে শুনুন, ভজন আপনার জীবনে শুভারম্ভ বা প্রারম্ভ কখন থেকে হবে। গীতায় ভগবান বলেছেন, মত চিত্ত মদগত প্রাণা বোধয় অন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। মনে হয় বাদিয়ে রাখি সাইনবোর্ড করে বুকে, যাতে ভুলে না যায়, যাতে মন অন্যদিকে না যায়। গোবিন্দ বললেন মত চিত্ত, বলছেন তোমার মনটা আমায় দাও। দেখুন, এখানে আমি ভগবানের পক্ষ হতে আপনাদের কাছে দোহাত পেতে চাইতে পারি, আপনাদের শরীরটা এখানে দিয়েন না, মনটা এখানে দেন। মন যেখানে আপনি সেখানে, শরীর যেখানে আপনি সেখানে নাই। এখানে শরীর আছে আপনার, মন যদি আপনার অন্য কোনো বিষয় চিন্তায় এখানে বসেই চলে যায়, আপনি এখানে নেই। দেখুন, উপাসনা শব্দের অর্থ কি? আমরা যে বলি না উপাসনা, ভগবত উপাসনা, উপাসনা মানে উপ আসনা, আর উপমানে নিকটে, ভগবানের নিকটে বাস করার নামই হলো উপাসনা। তা আমি মন্দিরে গেছি, ভগবানের চরণ পাদ পদ্ম মূলে বসেছি, বসে বসে ঠাকুরকে বলছি, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয়। আমার মন প্রাণ জুড়ে ছেলের চাকরির চিন্তা। আপনি কি উপাসনা করছেন, না ছেলে ভগবানের মন্দিরের চরণে আছেন, না ছেলের চাকরির কাছে আছেন? কোনটায় আছেন? ভগবানের কাছে আপনি নেই। শরীর যেখানে সেখানে আপনি নাই, আপনার মন যেখানে আপনি সেখানে। এই জন্য গীতায় ভগবান প্রথমেই চেয়েছেন, এখানে ফুলমালা চন্দন ফুল বাতাসা না, মত চিত্ত, তোমাদের মনটা আমায় দাও। এই দেখুন, ভজন শুরুটা কখন? ভজন শুরুটা যখন মন আপনি ভগবানকে দিতে পারবেন। কিন্তু অদ্ভুত কথা গীতায় বলেছেন ভগবান, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধৌ চ। এখানে আমাদের আচার্যগণ প্রশ্ন তুলেছেন, ভগবান তুমি অর্জুনকে যুদ্ধ করতে প্রেরণা দিচ্ছ, যুদ্ধ করাচ্ছ, আবার বলছো মন আমাকে দাও। এটি সম্ভব? যুদ্ধ করতে গেলে তো তীরের দিকে মন নিবেশ করতে হবে। যে শত্রুকে বধ করতে চায়, সেই শত্রুকে লক্ষ্য ভেদ করতে গেলে তো তীরের দিকে মন দিতে হবে। যুদ্ধ করতে বলছো আর মন দিতে বলছো, তোমায় পরস্পর বিরোধী কথা কিনা? গীতা খুব রহস্যময় শাস্ত্র। এর জ্ঞান যদি যথাযথ আমরা গ্রহণ করতাম, আমাদের জীবন বদলে যেত। গীতার দিব্য আলোকে সারা পৃথিবীর কতজনের যে মোহনিদ্রা ভেঙেছে, জাগরণ হয়েছে। আমরা গীতাকে কিভাবে গ্রহণ করি? গীতা পেপারে মুড়ে, লাল কাপড়ে মুড়ে বাড়িতে রেখে দিতে হয়, আর মরে গেলে কারো বুকের উপরে দিতে হয়। এই শিখেছি আমরা। গীতার যে তত্ত্ব, গীতার যে মহিমা, গীতার যে অপরোক্ষ জ্ঞান, এইটি আমরা কজন নিলাম? গীতা আলোচনা হওয়া প্রায়শ উচিত। গীতা আমাদের জীবনের ভিত্তি। এখানে ভগবান বলছেন মন দাও। প্রশ্ন যদি তুলি, যুদ্ধ করব, সংসারের ব্যবসা বাণিজ্য চাকরি রোগ শোক, এই দিকে মন দেব, না গোবিন্দ তোমার দিকে মন দেব? সংসারটা তো যুদ্ধে। এর সমাধান কি? বলছেন সংসারে এই যে রোগ শোক জ্বালামালা চাকরি ব্যবসা যন্ত্রণা, এটার দিকে মন দেব না তোমার দিকে মন দেব? ভগবান তখন বলছেন এর উপায় বলছেন যে মনমনা ভব, মন আমাকে দাও, আবার কর্ম করো, সংসার করো। এটি কি করে সম্ভব?
মহাপ্রভু তার সমাধান দিয়েছেন, অদ্ভুত সমাধান। আমার জীবনে এত বড় মহিমাপূর্ণ শ্লোক আমি আর পাইনি। মহাপ্রভু রূপ সনাতনের উদ্দেশ্যে লিখেছিলেন যে যুদ্ধের মধ্যেও কি করে ভগবানকে মন দেওয়া যায়, সংসারের নানান কাজের মধ্যে, কর্তব্যের মধ্যে, আর এই জীবন যুদ্ধ সংসার কুরুক্ষেত্রের মধ্যেও কি করে ভগবানকে মন দেওয়া যায়। শুনুন সেই ভগবানের দিব্য আর এই মঙ্গলময় বাণী। রূপ সনাতন লিখেছিলেন, প্রভু বিষয় নর্দমায় পড়ে আছি, বিষয় কীট হয়ে পড়ে আছি, তোমার চরণ ভজন করতে পারলাম না, উপায় বলো। মহাপ্রভু 2 লাইনের একটা চিঠি লিখেছিলেন, পর ব্যাসিনী নারী ব্যগ্রাপি গিরকর্মসু ন দেব আসমাদনাত্ম নবসঙ্গ রসায়ন। অভূতপূর্ব, অশ্রুতপূর্ব মহাপ্রভুর এই বাণী। কি বলছেন? মহাপ্রভুর মুখে এরকম দৃষ্টান্ত মানায় না। কেন দিলেন জানেন? যে এর থেকে বড় দৃষ্টান্ত আর জগতে নাই। মহাপ্রভুর মুখে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মুখে বেশ্যা বা পতিতার কথা মানায়, কিন্তু উনি দৃষ্টান্ত দিচ্ছেন কুলোটা নারী। যদি বলি প্রভু তোমার মুখে এই কুলোটা নারীর দৃষ্টান্ত কেন? প্রভু বললেন জগতের থেকে বড় দৃষ্টান্ত আর নাই। বড় ব্যাসিনী নারী ব্যগ্রাপি গৃহ কর্মসু। দেখুন, কোন সংসারে স্বামী সন্তানের সংসারে কোন নারী যদি ভুল ক্রমে, প্রবৃত্তি ক্রমে, রিপুর তাড়নায় পর পুরুষে মন দেয়, তখন তার সতীত্ব খর্ব হয়, তখন সে কুলোটা হয়, অসতী হয়। সেই অসতী নারী কি করে? লজ্জার ভয়ে আর ধর্মের ভয়ে সে পরপুরুষে মন দিয়েছে, কিন্তু পরিবারের সবার কাছে গোপন রাখে। গোপন রেখে কি করে জানেন? এটা মহাপ্রভু বলছেন, আমি না। পর ব্যাসিনী নারী ব্যগ্রাপি গৃহকর্মসু, ভোরবেলার থেকে উঠে ব্যগ্রতার সহিত, ক্ষিপ্রতার সহিত সমস্ত ঘর কন্যার কাজ করে। সে থালা বাসন মাজা থেকে শুরু করে, রান্না বান্না থেকে শুরু করে, স্বামী পতির সেবা, সন্তানের সেবা, ক্ষিপ্রতার সহিত, ব্যগ্রতার সহিত সমস্ত কাজ করে। কিন্তু কাজের মধ্যে মধ্যে কি করে? পর ব্যাসিনী নারী ব্যগ্রাপি গৃহকর্মসু তদেবা আস্বাদনাত্ম নব সঙ্গ রসায়না। সংসারে কাজ করছে বটে, সংসারের মধ্যে আছে বটে, মনটা সেই পরপুরুষ ভূপতির দিকে নব নব ভাবে, নব নব রসে মিলিত হয়। একজন কুলোটা রমণী যদি স্বামী সংসারে থেকে ব্যগ্রতার সহিত সমস্ত কর্ম সম্পন্ন করেও মনটা পরপুরুষের দিকে দিতে পারে, তুমি সংসারের সমস্ত কাজের মধ্যে থেকে পরমপতি গোবিন্দের দিকে কেন মনটা দিতে পারবে না? কাজ করো হাতে, মনটা দিয়ে রাখো ভগবানের দিকে। কর্মটা করছো বটে, আর যদি ভগবানে মন দিতে পারো, তবে সেই কর্ম আরো নিখুঁত রূপে, আরো সুনিশ্চয় রূপে সেই কর্ম সম্পন্ন হতে পারে। আমরা এটা বুঝি না। আমি ব্রজে যখন যাই, বৃন্দাবনে দেখেছি ব্রজবাসী যারা, বৃন্দাবন ব্রজবাসী যারা, ওই ব্রজবাসী মায়েদের দেখবেন ঘোমটাটা সবসময় বুক পর্যন্ত টানা থাকে। যারা আদি ব্রজবাসী, বৃন্দাবনবাসী, ব্রজবাসী, ওদের মুখ দেখা যায় না, ঘোমটাটা বুক পর্যন্ত টেনে রাখে। এখন ওই অবস্থায় মাথায় 2-3 ঘড়া জল নিয়ে আসে। ঘড়া মানে জলের পাত্র, ঠিক আমাদের মতো কলসি না, ঘড়া বলে। ওইটা একটার পরে একটা 3টে ঘড়া মাথায় নিয়ে হেলে দুলে আসে, অচল হাত দেয়। ব্রজবাসীদের চলাটা নৃত্যের মতো, ওরা যখন চলে মনে হয় কেউ নৃত্য করছে, আর বলাটা সঙ্গীতের মতো। তো 3-4টে জলের ঘড়া মাথায় নিয়ে ওদের হাত না দিয়ে কেমন নাচতে নাচতে আসে। আমি নিজে চোখে দেখেছি বলে দৃষ্টান্তটা বলছি। আমাদের মায়েদের এটা সম্ভব কি? কালকে যদি দেয়া হয়, ওদের সম্ভব কেন জানেন? ওদের জন্ম থেকে ওরা ওইভাবে জল আনাটা ওদের অভ্যাস হয়ে গেছে। তো বারবার মনটা বিষয়ে যায়। মনটাকে যদি বিবেক দ্বারা, চেতনা দ্বারা, সুবুদ্ধি দ্বারা ফিরিয়ে এনে ভগবানে দিতে পারো, এক সময় দেখবে ইন্দ্রিয় দিয়ে কাজ হচ্ছে, কিন্তু মনটা ভগবানের চিন্তন হচ্ছে, ভাবনা হচ্ছে। পরব্যাসিনী নারী ব্যগ্রাপি গিরকর্মসু। আসলে আমাদের হাত 3টি, একটা ডান হাত, একটা বাম হাত,
আর একটা হাত আমাদের এখন সবার প্রায় বুঝিয়েছে, এটা অজু হাত, সময় নেই। মন ভগবানকে কখন দেব, ঠাকুর ঘরে কখন দেব, অজু হাত গজিয়েছে। সকল কাজের সময় আছে। আচ্ছা, এখানে যারা আছেন, আজকে তো কোনো উপবাসের দিন না, সবাই নিশ্চয়ই সকালে বা দুপুরে আপনারা আহার করেছেন, ভোজন করেছেন, কিন্তু এখানে হাত তুলতে বলুন। দুবেলা আমরা ভোজন করেছি, কিন্তু একবেলা কজন ভজন করেছি? মানুষ মৃত্যুর দিনও পর্যন্ত হাসপাতালের বেডে শুয়ে ইনজেকশন দিয়ে, স্যালাইন দিয়ে তাকে খাওয়ানো হয়, ফলের রস তাকে খাওয়ানো হয়। মানুষ মৃত্যুর দিনও ভোজন করে, অথচ ভজন করে না। আমাদের দুর্দশাটা এখানে। আত্মার খাদ্যটা কি দেন আপনি? দেহের খাদ্য তো দিচ্ছেন, চর্বশেষ্য লেজ্জ পেয়েও ভালো মন্দ খাচ্ছেন, ভেতরে আত্মাটার খাদ্য কি সেটা কি জেনেছি আমরা? সেটা কি তাকে দেই? আত্মার খাদ্য এলো হরি কথা, হরি নাম, ভগবানের ভজন। এইটাই হলো আত্মার খাদ্য। ডক্টর মহানব্রত ব্রহ্মচারী বলেছেন, এই খুলনা মহানগরীতে ঘুরে বেড়া, দেহ সাজাবার উপকরণ প্রসাধনী সবখানে পাবে। শপিং মলে কি আছে? নখ থেকে চুল পর্যন্ত প্রসাধনী সাজানো। ধনীর বাড়ি যান, যারা একটু প্রসাধনী ভালোবাসে, তাদের ড্রেসিং টেবিলে দেখুন 25-30 রকমের প্রসাধনী আছে। অথচ আত্মাকে সাজানোর জন্য, আত্মাকে পুষ্ট করার জন্য একটা জিনিস আপনার ঘরে আছে, দেখেন তো। আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল, খাদ্য না পেয়ে পেয়ে যে সে যে দুর্বল হয়ে গেল, সেদিকে দৃষ্টি নাই। এই জন্য বিশ্বকবির এই মর্মবাণী, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমি দেখতে তোমায়, আমি বাহির পানে চোখ মেলেছি, আমার দৃষ্টি বাহিরের দিকে, তোমার দিকে যায়নি। তোমাকে কি করে সাজাতে হয়, তোমাকে কি করে আনন্দ দিতে হয়, এ দৃষ্টি যায়নি, কারণ আমার দৃষ্টি বাহিরের দিকে, ভোগের দিকে, বিষয়ের দিকে। এই জন্য আত্মা পুষ্টি তুষ্টি পায় ভগবান ভজনে। এটাতেই আসতে হবে আমাদের, এছাড়া উপায় নেই। আর ভজন দেহ দিয়ে নয়, ভজন কি দিয়ে? আগেই বললাম, দেহ মন্দিরে গেছে, অথচ আপনি ছেলের চাকরির মধ্যে আছেন, ভগবানের চরণে যাননি। মনটা নিয়োগ দিতে হবে। এখন যদি বলেন চঞ্চল, যদি বলেন মন যেতে চায় না, এই জন্য তো গোবিন্দ বলছেন, মন তোমার যাবে ভগবানে। একটা উপায় আছে, কয়লার কালত্ব যাবে না, কিন্তু ওকে আগুনে দিয়ে দাও। আগুনে তদন্ত হলে কয়লার কালত্ব থাকবে না, ওর মধ্যে কাঁচা সোনা গলার দীপ্ত রং বেরোবে। তেমনি সাধুর সঙ্গে হরি কথা শ্রবণ করো, তাহলে মনের গতি ভগবানের দিকে যাবে। সাধুকে হরি কথা শ্রবণ করো, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। সাধুর সঙ্গে সাধুমুখে হরি কথা, ভগবানের নাম রূপ লীলা কথা, এটাই একমাত্র উপায় মনটা ভগবানকে দেওয়া। সুধীজন, এই জন্য মদ চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, গীতার বাণী শুনুন। পরস্পরে মিলিত হয়ে বোধ বা শ্রদ্ধার দ্বারা কথায় অন্তষ্ঠ মাম নিত্যম। গোবিন্দ বলছেন, আমার গুণগাথা, আমার নাম রূপ লীলা ধামের কথা পরস্পরে শ্রদ্ধান্বিত হয়ে মিলিত হয়ে শ্রবণ করো। মজ্জিত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, কথায় অন্তশ্চ মাং নিত্যম, আমার কথা নিত্য শ্রবণ করো। তুষ্যন্তি চ রমন্তি চ, তখনই তোমার সাথে আমার মিলন হবে, জীবাত্মার সাথে পরমাত্মার, ভক্তের সাথে ভগবানের। আর তখনই প্রকৃত অপ্রাকৃত চিন্ময় আনন্দ তোমার হৃদয়ে ভরে যাবে। রমন্তি চ তুষ্যন্তি চ, তখনই তোমার হৃদয়ে শান্তি, তুষ্টি, পুষ্টি এগুলি আসবে, আর তুমি অপ্রাকৃত আনন্দে ভেসে যাবে। পরস্পরে মিলিত হয়ে শুদ্ধ অনুভববেদ্য সাধুর মুখে ভজনানন্দে নির্মল চিত্ত সাধু সঙ্গের দ্বারা ভগবানের কথা শ্রবণ করো। এটি ভজন জগতে প্রবেশের প্রথম দুয়ার। একটা জিনিস বলি, আপনি দান করেন, ভালো কথা। আপনি তীর্থে যান, ভালো কথা। আপনি আশ্রয়হীনকে আশ্রয় দিয়েছেন, ভালো কথা। ক্ষুধার্তকে অন্ন দিয়েছেন, তৃষ্ণার্তকে জল দিয়েছেন, কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়িয়েছেন, এগুলো সব পূর্ণ কর্ম, এগুলো ভক্তি কর্ম নয়। এটিকে পূর্ণ কর্ম বলেছেন। এই পূর্ণ কর্মের দ্বারা ইহকালে আপনি সুখ শান্তি পাবেন, পরকালে শান্তি পাবেন।
ভগবান আপনি পাবেন না, ভক্তি আপনি পাবেন না। এখানে আমরা ঘুলিয়ে ফেলি, পুণ্য কর্ম আর ভক্তি দুটোকে আমরা ঘুলিয়ে ফেলি। একদল মানুষ আছে, আরে ওই বক বক করছে, ওখানে গিয়ে বসবো, আমার সময়ের মূল্য নেই, মাটিতে গিয়ে বসতে হবে আমাকে। যদি এরকম মনে করি আমি পিতামাতার সেবা করি, তীর্থ পর্যটন করি, দান ধ্যান করি, এগুলোর দ্বারা আপনি পূর্ণ পাবেন, ভক্তি পাবেন না। এই রহস্যগুলো জানা দরকার আমাদের। পূর্ণ এক জিনিস আর ভক্তি বরঞ্চ শুনে রাখুন, পাপ যেমন আমাদের জীবনে বাধা, অর্থাৎ শান্তির পথে বাধা, কল্যাণের পথে বাধা, পুণ্যটাও তদরূপ বাধা। পুণ্যটাও বাধা, বলে হ্যাঁ পুণ্যটাও বাধা। পুণ্যের দ্বারা কি হয়? ইহ জগতের সুখ সমৃদ্ধি হয়। আর এই জগতের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়ে যদি আত্মজ্ঞান না থাকে, ভক্তি জ্ঞান না থাকে, তবে তখন অহংকার আসবে, দম্ভ আসবে। আমি পণ্ডিত, আমি ধনী, আমি মানি, আমি অমুক। জ্ঞানবিহীন, ভাগবত জ্ঞানবিহীন যদি ঐশ্বর্য কারো কাছে যায়, সেখানে তার অভিমান, দম্ভ দুর্যোধনের মতো আসবেই, কংসের মতো আসবে। এই জন্য ভক্তি চাই। পূর্ণ কর্ম ইন্ডিয়ান ভিসার মতো, ওই পারে গেলেন, ভিসার মেয়াদ শেষ, তো আপনি চলে আসতে হবে। পূর্ণ করলেন তো কিছুকাল ভোগ করলেন স্বর্গে, আর এই জগতে ধন মান জন পেলেন, সম্পত্তি, তারপরে এর গতি নেই। এই জন্য ঠাকুর মশাই বললেন, পাপও কাটা, পুণ্যটাও কাটা। আচ্ছা মনে করুন তো, একটা পাখিকে লোহার খাঁচায়, লোহার পিঞ্জরে বন্দি করেছেন, আর একটা পাখিকে সোনার খাঁচায়। এখন সোনার খাঁচায় পাখি যদি লোহার খাঁচার পাখিরে বলে, আমি কত ভাগ্যবান দেখ, আরে আমাকে সোনার খাঁচায় রেখেছে মালিক, আর তোকে, এই গর্বের কোনো মানে আছে? বন্দি দশা তো দুজনের। আচ্ছা আসামিকে কেউ যদি সোনার শিকলে বাঁধে আর লোহার শিকলে বাঁধে, পার্থক্য কি? দুটোই তো বন্ধন। পুণ্যের দ্বারা ভক্তি হয় না। পুণ্যের দ্বারা ইহ জগতে আপনার ধন জন বিদ্যা সোনা হবে, পরকালে স্বর্গ পাবেন, ভক্তি পাবেন না, ভগবান রাজ্য পাবেন না। এই জন্য ঠাকুর মশাই বললেন, এই দুটোর ঝোঁক ত্যাগ করে যাতে ভক্তি হয় তাই করো। এখন ভক্তিটা কিসে হবে? আমি ভগবানের কথা দিয়েই আপনাদের শুরু করেছি। কথায় অন্তশ্চ মাং নিত্যং, আমার কথা নিত্য শ্রবণ করো, আমার কথা নিত্য শ্রবণ করো, তবে বোধের সাথে, শ্রদ্ধার সাথে। এটি যদি শ্রবণ করতে পারো, তখনই তুমি পাবে। আর ভাগবত কি বলেছেন? ভাগবত বলেছেন, নিগম কল্পতরুর গলিতান ফলাম সুখ মুখদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমলয়াম মোহরহ রসিকা ভবি ভাবুকা। সুখদেব ভগবানের এক অনির্বচনীয় এই ভাগবতের মহিমা। নিগম কল্পতরুর গলিতান ফলাম, বেদাদি নিগম আগম শাস্ত্রের, আর যদি বেদ বেদান্ত উপনিষদ যদি বৃক্ষ হয়, সেই বৃক্ষের ফল হলো গীতা, শাখা পোশাখা হলো উপনিষদ পুরাণ। আর সেই ফলটা পরিপক্ক রসালো আস্বাদ্য হয়ে যখন বিগলিত রসধারায় নেমে আসে, এই রসই হলো ভাগবত। নিগম কল্পতরুর গলিতান ফলাম, সেই নিগম মানে বেদাদি শাস্ত্র বৃক্ষের, কল্পতরু বৃক্ষের শাখা পোশাখা হলো উপনিষদ পুরাণ আদি, আর ওই বৃক্ষের ফল হলো শ্রীমদ্ ভগবত গীতা। ওই ফল যখন পরিপক্ক রসালো আস্বাদ্য অমৃত হয়ে ঝরে পড়ে, তারই নাম ভাগবত। এই ভাগবত আস্বাদন করো, মোহ রসিক ভাবুকা। কোন সময় আস্বাদন করব? বললেন পিবত ভাগবত। আচ্ছা ভাগবত সোনার জিনিস, পান করতে বলছেন কেন? ভাগবত খুব রহস্যময় শাস্ত্র, সমস্ত বেদাদি সার আমরা শুনছি তো কান দিয়ে, পান করতে বলছেন কেন? ভাগবত পিবত ভাগবত, শুনতে বলুন, কান দিয়েই তো শুনছি। বললো না, ভাগবত পানের জিনিস, কারণ রস হলো পান করতে হয়। রস কি করতে হয়? পান করতে হয়। এটা সঞ্জীবনী সুধা রস, অমৃত রস, ভগবানের নামামৃত রস, প্রেমামৃত রস। এই রস কর্ণ দিয়ে পান করো নিত্য নিরন্তর। যতদিন ভগবান চরণে না পৌঁছাবে ততদিন পান করো। তবে এই পান করতে গেলে প্রথমেই তুমি পানের আস্বাদন পাবে না। অনেক দিনের জড় রোগী,
আচ্ছা, বহুদিন জ্বর থাকলে সেই রোগের পিত্ত দোষ হয়, আর পিত্ত দোষ রোগী যদি মিশ্রি চিবায় বলে তিতো লাগছে, লাগে কিনা? জিহ্বা পিত্ত দোষে তিতো হয়ে গেলে সব কিছুই চিবাতে গেলে মনে হবে। তো প্রথমত ভাগবত রসে আপনি তৃপ্তি পাবেন না, এটাও তিতো লাগবে, এতক্ষণ বসা যায়, এতক্ষণ ধরে শোনা যায়, একটা তিক্ততা আসবে। কিন্তু বলছেন ডাক্তার বলে দেন মিশ্রি চিবাতে যদি তিতেও লাগে আপাতত ওটাই চিবাতে থাকো, ওইটা চিবাতে চিবাতে পিত্ত শীতল হবে, তখন শ্বাস ফিরে পাবে। তো মুহুরহ রসিকা ভাগবত শুনতে থাকো, শ্রবণ করতে 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 একদিন হৃদয়ে রস বসে যাবে, একদিন হৃদয়ে আনন্দ বসে যাবে, সেদিন আর এটাকে ছাড়তে পারবে। রস হলো চরম আস্বাদ্য, আর চিন্ময় রস, এই রস হলো আনন্দ। ভাগবত হলো রস, কর্ণ দিয়ে পান করো। তবে একটা অনুরোধ আপনাদের কাছে, ধ্যান দিয়ে এই শব্দটি শোনার জন্য। ভাগবত কার মুখে শুনতে হবে এবং কাদের মধ্যে বসে শুনতে হবে, এই দুটো জিনিস না জানলেও এই রস পাবেন না। খুব হুঁশিয়ার করে দিয়েছে আমাদের আচার্যগণ। কারণ কি জানেন, এই আসনটাতে বসতে পারলে প্রচুর সুনাম, প্রচুর অর্থ, প্রচুর বিজ্ঞাপন, প্রচুর খ্যাতি পাওয়া যায়। এই জন্য আমার মতো মূর্খ বিষয়ী শাস্ত্র অজ্ঞ ব্যক্তিগণ যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, অন্যের তাগিদে এই আসনে দুটো কথা মুখস্থ করে, শ্লোক মুখস্থ করে বসতে চেষ্টা করছে। এ কারণে ভাগবত স্রোতের মতো বইলেও মানুষের আত্মিক কল্যাণ হচ্ছে না। আমাদের আচার্যরা বলেছেন কার মুখে ভাগবত শুনতে হবে। আমার মতো মাদিস বিষয়ীর মুখে হরিকথা শুনলে আপনাদের কাজ হবে না। কার মুখে শুনতে হবে সেটাও ঋষিরা বলেছেন, সেটাও আমাদের আচার্যগণ বলেছেন, রূপ গোস্বামী। এই জন্য হরে ঘরে অনুষ্ঠান দিতে হবে বলে আমার মতো বিষয়ী কাউকে যদি এই আসনে বসান, কাজ হবে না। সুধীবৃন্দ, মহাপ্রভু বারবার বলেছেন নিজে আচরণ না করলে প্রচার করার অধিকার তাকে দেওয়া হয়নি, তাতে কাজে দেবে না। আচ্ছা, মনে করুন তো রিভলভার দিয়ে একটা বুলেট শুট করো, ওর গতিটা আপনার বুকে গিয়ে কি করবে? হৃদপিণ্ড ভেদ হয়ে বেরিয়ে যাবে, আপনি ধুলিতে ভুলণ্ঠিত হয়ে ধরাশায়ী হয়ে পড়ে যাবে, মৃত্যু হতে পারে। কিন্তু ওই বুলেটটা রিভলভার বাদ দিয়ে যদি হাত দিয়ে ছুড়ে মারি আপনার গায়ে, বুলেটই পড়ে যাবে, আপনি না। একই তো বুলেট, কিন্তু রিভলভারের মধ্যে প্রযুক্তিবিদ্যা একটা গতি সঞ্চার করেছেন যেটা আমার হাতে নাই। তেমন ভাগবত কথা যিনি বলবেন তার ভিতরে সাধন ক্ষমতা, একটা গতি থাকতে হবে, যাতে সামনের মানুষগুলোকে অন্তত একটু বিপদের পথ থেকে, অসতের পথ থেকে, প্রবৃত্তির পথ থেকে কিছুটা সুপথে এগিয়ে দেওয়ার শক্তি সঞ্চার করার ক্ষমতা রাখে, তারই বসা উচিত এখানে। এখন এখানে বসলেই টাকা ছুড়ে মারে মানুষ, তাই না? আঁচল থেকে প্রণামী খুলে দেয়। এই জন্য বলছেন যে কার মুখে ভাগবত শুনতে হবে এটাও জানতে হবে। দৌড়ালে শুধু হবে না, যেখানে সেখানে গিয়েই কোনো কাজ হবে না, হচ্ছেও না তাই। এত ভাগবত, কিন্তু আমাদের মনুষ্যত্ব, মানবতা, ভগবত ভক্তি জাগরণ কই? খুলনায় কম মন্দির, খুলনায় কম হরিকথা হয়। প্রতিটা বাংলাদেশের নগর প্রান্তরে দেখুন নামযজ্ঞ 24 প্রহার, 56 প্রহার, 72 প্রহার। প্রতি নগরে কোথাও না কোথাও আমার মতো এরকম মাদিস পাঠক পাবেন যারা পাঠ করছে। কিন্তু কল্যাণ কোথায়? এর ফলশ্রুতি কোথায়? এর ফলশ্রুতি না হওয়ার কারণে রিভলভারে বুলেট যুক্ত করে গতি সঞ্চার করে শুট করুন, তবে কাজ হবে। হাত দিয়ে ছুড়লে কাজ হবে না। প্রথমেই যিনি ভাগবত বলবেন তাকে বলছেন কার মুখে শুনতে হবে? স্বজাতীয় শয়, সা জাতীয়। ভাগবত বলবার জন্য কয়েকটি ক্রিয়া বলেছেন, যেমন প্রথমে বলছেন ভ্রম, লিপ্সা, কারণ পাঠক। আর বলছেন যে না, যিনি পাঠ করবেন তার মধ্যে এই কটি গুণ থাকতে হবে, তিনি ভাগবত আচরণ করেন কিনা, অর্থাৎ তিনি ভজনানন্দী কিনা। তার মুখেই ভাগবত শুনে আপনার কল্যাণ হবে, যিনি আপনার থেকে শতগুণ বেশি ভজন করেন। শতবরে বলেছেন, আপনার থেকে যিনি শতগুণ বেশি ভজন করেন তার মুখে ভাগবত শুনলে শক্তি সঞ্চার হবে। আর কি বলেছেন? নির্মল, কি বলেছেন? স্নিগ্ধ, অর্থাৎ যার চরিত্র নির্মল, যার চরিত্র নির্মল, স্বচ্ছ,
এই চারিত্রিক গুণাবলী যার নির্মলতা আছে, ভজনানন্দী স্নিগ্ধ শতবরে, যিনি আপনার থেকে যথাযথ রূপে আর ভজন করেন এবং শাস্ত্রের বুৎপত্তিগত জ্ঞান তার থাকতে হবে। কি করি বাড়ি থেকে মুখস্থ এসে করে ভাগবত বলা যায় না, কারণ শ্রোতাদের মুখ চেয়ে শ্রোতাদের স্তর অনুযায়ী কথা বলতে হয়। এখানে প্রসঙ্গটা গীতা জয়ন্তীর, আমি যদি জুড়ে দিই চণ্ডী, এই জন্য ভাগবত বক্তা যিনি, তার শাস্ত্রীয় বুৎপত্তিগত জ্ঞান থাকতে হবে, তার দূরদৃষ্টি থাকতে হবে কোন স্তরের শ্রোতাকে কোন কথা তার জীবনে কল্যাণ বয়ে আনবে। তৎজাতীয় দূরদৃষ্টি সম্পন্ন শাস্ত্র জ্ঞানী হতে হবে তাকে, যাতে প্রত্যেক মানুষের সংশয় দূর করবার মতো তার নিঃসংশয় শাস্ত্রের প্রজ্ঞা বা জ্ঞান থাকে। চতুর্থ হতে হবে সদাচারী, তিনি নিজে সদাচার পালন করেন কিনা। নির্লোভী, অর্থের লোভে যিনি ভাগবত পাঠ করেন না, চুক্তি করে যিনি ভাগবত পাঠ করেন না, এইসব গুণাবলী দেখে আমরা পাঠ দিতে হবে, লোক জোগাড় করতে হবে, কমিটি যাকে তাকে এনে বসালো আমার মতো কাউকে, এতে কাজ হবে না। এই জন্য স্বজাতীয় সয় স্নিগ্ধ শতবরে ভজনানন্দী, এই গুণাবলী দেখে তবে ভাগবত দিতে হবে পরম্পরা ধারায়। শুদ্ধ অন্য কেউ করতে পারবে না তা না, ভাগবত করতে পারবে, কিন্তু তাতে অন্যের মঙ্গল। আরে আমার নেই তা আমি আপনাকে কি দেব? পরীক্ষিত মহারাজ সপ্তদিবার ভাগবত শুনে দুর্লভ গোবিন্দচরণ পেয়ে গেল। এটা শুনে এক রাজা মনে করেছেন আমিও ভালো পাঠক এনে পণ্ডিত এনে 7 দিন শুনবো যাতে আমার উদ্ধার হয়। 7 দিন পাঠ শোনার পর পণ্ডিতকে বেঁধে রেখেছে পিলারে, এই পণ্ডিত 7 দিন পাঠ শুনে পরীক্ষিত অভিশাপ থেকে গোবিন্দচরণ পেল, আর বেটা আমি পাঠ শুনে আমার বিষয় বাসনা আরো বেড়ে গেছে, এর উত্তর দে। ওকে বেঁধে রাখা হয়েছে, কি উত্তর দেবে? উত্তর না দিতে পারলে আমি প্রাণদণ্ড দেব তোমায়। আমার কেন বিষয় বাসনা আরো বাড়লো। সুধীজন, ওনার একটা বিদুষী কন্যা ছিলেন, সেই কন্যাটা এসে বলছে বাবার হয়ে যদি উত্তরটা আমি দিই, বলে হ্যাঁ আমি নিতে রাজি আছি, কিন্তু সদুত্তর যুক্তিপূর্ণ উত্তর হতে হবে। মেয়েটা তখন বলছেন রাজামশাই, বাবার উত্তরটা আমি দেওয়ার জন্য আপনাকে বলছি, আপনি 2 মিনিটের জন্য আপনাকে বাবার সামনের এই পিলারে একটু দড়ি দিয়ে বাঁধা হবে, 2 মিনিট মাত্র। রাজা উত্তর জানার জন্য নিজে বন্দী দশা স্বীকার করলেন, রাজাকে আষ্টে পৃষ্ঠে দড়ি দিয়ে বাঁধা হলো। এবার কন্যাটি বলছেন আপনি আমার বাবার বাঁধনটা খুলে দিন। রাজা বলছে আমি নিজেই বন্ধনে আবদ্ধ, আমি তোমার বাবার বন্ধন খুলবো কি করে? বলে এটাই তো উত্তর, আমার বাবার এখনো সংসারের বিষয় বাসনা খুলিনি, তো আপনার বাঁধন খুলবে কি করে সে? এই জন্য ভাগবত আচার্য তার কিছু গুণাবলী, তার কিছু লক্ষণ থাকতে হবে, যার কথা সামনের মানুষগুলো যেন কিছু পথ এগিয়ে যেতে পারে। সুধীবৃন্দ, আর শুনতে হবে কোথায়? এটাও খুব বড় বিষয়। আমরা যারা শ্রবণ করতে আসি সবাই শ্রবণের ফল লাভ করি না। শুনতে হবে কি করে? খুব ধ্যান দিয়ে শুনুন। বললেন কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, শ্রী নরোত্তম ঠাকুর দাস মহাশয় বলেন। কোথায়? অনেকেই বলে যে বাবা আমি টিভিতে ভাগবত শুনি, ভালো কথা, সময়টা ভালো কাজে লাগে, কিন্তু ওইখানেই পড়ে থাকলে কিন্তু ভক্তি হবে না। কারণ টিভিতে লাইভ প্রোগ্রামে গঙ্গা দেখায় না, হরিদ্বারের গঙ্গা। এখন ওই যারা গঙ্গা দেখে টিভিতে বলবেন তো ওর মধ্যে আঙুল চুবাতে, আঙুল ভেজে কিনা ওই গঙ্গায়। আচ্ছা টিভির মধ্যে কোথাও আগুন লেগেছে যেন না লাগে, লাইভ সম্প্রচার দেখায় না, ঢাকায় কোনো ফ্যাক্টরিতে আগুন লেগেছে, টিভিতে দেখতে পাচ্ছেন লাইভ সম্প্রচার। টিভির মধ্যে যদি আগুনটা সত্যি হয় তো টিভিটাই তো পুড়ে যেত। টিভি পড়ে আসলে ক্যামেরা লেন্সের মধ্যে দিয়ে ওইটা দেখানো হচ্ছে, আগুন দেখাচ্ছে, এটা মিথ্যা না আবার সত্যও না। বারে সত্য না মিথ্যা না তো কেমন? বলে ওটা ওই রকমই। লাইভ সম্প্রচার হচ্ছে, টিভিতে দেখতেন দাও দাও করে আগুন জ্বলছে, আগুন সত্য হলে মিথ্যাও বলা যাচ্ছে না, তো লাইভ সম্প্রচার করছে। কিন্তু টিভির মধ্যে আগুন দেখা যাচ্ছে অথচ টিভি পড়ে না। তার কারণ কি? ওটা সত্যও না আবার মিথ্যাও। ওটা কি আপনারাই বুঝে নেন। তেমন শুধু টিভিতে বা মোবাইলে শুনলে হবে না, কৃষ্ণ ভক্তের মধ্যে বসে ভাগবত শুনতে হবে। যারা অনুভবী ভক্ত তাদের মধ্যে বসে ভাগবত শুনতে হবে। বলে কেন?
বলো ওই যে সাধুর পাশে বসে আমি ভাগবত শুনছি, ওই সাধুর হৃদয়ে ভজনের যে অনুভূতি আছে, সোয়াসে রোগের মতো ওই সাধুর হৃদয় থেকে ওই অনুভূতি কণা আমার ভিতরে গিয়ে সোয়াসে রোগের মতো আমারও ভক্তি এনে দেবে। এই জন্য সাধুর সঙ্গে বসে হরিকথা শোনো। মাঝে মাঝে যাও সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ করো, কারণ বক্তার চোখের দিকে তাকিয়ে আর ভক্তদের মাঝে বসে তাদের ভিতরে যে ভজনের অনুভূতি আছে, ওইটা জীবাণু সংক্রামিত রোগের মতো ওনার হৃদয় থেকে অন্যের ভিতরে প্রবেশ করবে। এই জন্য দেবশ্রীপাদ নারদ প্রাচীন ওই রাজাকে বলেছিলেন, রাজা ঘরে বসে না, যাও তস্মিন মহামুখরিত মধুবি চরিত্রা পীযুষ সরিত, যাও শুদ্ধ ভক্তের মধ্যে বসে গিয়ে হরিকথা শোনো, তাদের হৃদয়ের অনুভূতি গুলো তোমার ভিতরে সংক্রামিত হবে। কাদের পাশে বসে শুনবে? যারা রসিক আর ভাবুক। রসিক আর ভাবুক, আমার ভাব নেই কিন্তু যার ভাব আছে তার মধ্যে বসে শোনো। আমি রসিক নই, যে রসিক তার পাশে বসে ভাগবত শোনো, তবে সংক্রামিত হবে এটি। এই জন্য শুদ্ধ বক্তা আর শুদ্ধ অনুরাগী শ্রোতা, এই দুটোর সম্মিলন যেখানে হয়, সেখানে সাক্ষাৎ ভগবানের ভক্তি হৃদয়ে প্রবেশ করে। এই জন্য উপযুক্ত শুদ্ধ বক্তা এবং শুদ্ধ শ্রোতার মধ্যে এই ভাগবত যদি কখনো হয়, তবে বলবো বহু জন্মের স্বীকৃতি হলেই তবে এই জাতীয় ভাগবত পাঠ শোনার ভাগ্য আমাদের জীবনে আসে। সাধু সঙ্গে হরিকথা না হলে এটি আসে না, কোনোদিনই আসে না। তাই আপনাদের কাছে নিবেদন, গীতা দিয়ে শুরু করেছিলাম, সেই যে হিসানা স্পর্শজা ভোগা আসন, আমরা ভগবত শ্রবণের দুয়ার দিয়ে প্রবেশ করি। এই শ্রবণাঙ্গ ভজন যতদিন না হবে আপনার জীবনে, আপনি ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবেন না। সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অদর্শ যে অহৈতুক্য বহিতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। এইখানেই বলা আছে যে দেখো, শ্রবণ সুহৃদয়ে সু আনন্দ পাবে যদি বিশ্বাস জ্ঞানের কথা সাধুমুখে শ্রবণ করো। আর বলছিলাম পুণ্য কর্ম করলে ভক্তি হয় না, ভাগবত শ্রবণে হরিনাম আস্বাদনে আর এই নববিধা ভক্তি অঙ্গেই তবে ভক্তি হয়। যদি সেখানে নিজের কামনা বাসনা না থাকে, যদি নিজের শশুক বাসনা স্বার্থ না থাকে, স্বার্থ শূন্য কামনা শূন্য এই শ্রবণ কীর্তনের মধ্যে দিয়ে ভক্তি সঞ্চারিত হয়। এই ভজন অঙ্গই হলো ভক্তি রস্য ভজনাম। শাস্ত্র বলছে ভজনই ভক্তি। আপনি এই যে হরিকথা শ্রবণ করছেন, এটাই ভক্তি। অর্থাৎ হরি কথা রূপে শব্দ রূপে আপনার হৃদয়ে গিয়ে বসছে, আর এই হৃদয়টা দখল করে নিয়ে এসে সমস্ত আবিলতা, সমস্ত কুচিন্তা গুলো ভগবানের কথা প্রবেশ করলে ওটা দূরে সরে যাবে। সলিলস্য যথা সরত। দেখুন, হরিকথাকে বলা হয় মহাপাবনী। কি বলা হয়? একটু বলুন, কি বলা হয়? পাবনী। পাবনী কাকে বলে? পাবন তাকেই বলে যিনি নিজে পবিত্র এবং তার সংস্পর্শে গেলে তাকেও পবিত্র করতে পারেন, তাকে বলে পাবনী। যেমন পতিত পাবনী গঙ্গা। গঙ্গা নিজে গোবিন্দের চরণচ্যুতা, গোবিন্দের চরণের অমৃত গঙ্গা। এই জন্য গঙ্গা নিজে পবিত্র, আর গঙ্গাকে যারা অবগাহন স্পর্শ করে দর্শন করে তারাও পবিত্র হয়। তো গঙ্গা নিজে পবিত্র, যেমন দেখবেন আগুন, আগুন নিজে শুদ্ধ, আর ওতে যা পড়ে তাকেও শুদ্ধ করে দেয়। পাবনী তাকেই বলে যিনি নিজে পবিত্র আর অন্যকেও পবিত্রতা দিতে পারেন। তো ভাগবত সাক্ষাৎ ভগবানের স্বরূপ, আর এই ভাগবত যারা শ্রবণ করেন তারাও পবিত্র হয়ে যায়, তারাও শুদ্ধ হয়ে যায়। সিন্নান্ত সকদা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থিত অভদ্রাণী বিধুনতি সুহৃদ শতম। কি অদ্ভুত ভাগবতের দিব্য শ্লোক। হরিকথা কান দিয়ে হৃদয়ে গেল তো তোমার হৃদয় শুদ্ধ হলো। কি করে হবে? সলিলস্য যত সরত। বর্ষার পঙ্কিল জল খাল বিল নদ নদীতে যেমন ঘোলা থাকে, শরৎ ঋতুর আগমনে যেমন বর্ষার জল, পুকুরের জল, খাল বিলের জল স্বচ্ছ হয়ে যায় শরতের আগমনে, তেমনি হরিকথার আগমনে তোমার হৃদয়ে হরিকথা গেলে সেই বর্ষার জল যেমন শরতের আগমনে শুদ্ধ হয়ে যায়, তোমার হৃদয়ও ভগবান শুদ্ধ করে দেবে। ভগবান বলছেন আমি পরিষ্কার করে দেব, তোমাকে করতে হবে।
সুহৃদ সতাম, আমি তোমার হৃদয়ে পরিবেশকে বিধু নদী, শব্দ দিয়েছেন ধুইয়ে দেওয়া। গোবিন্দ বলছেন আমার কথা কানে গেল মানে আমি তোমার হৃদয় ধুইয়ে দেব। আসুন এই শ্রবণাঙ্গ ভক্তিটাকে বেছে নেই। ভালো লাগছে, বানরগাদিতে আমি বহু আগে একবার এসেছি, মাঝেও এসেছি 2-4 বছর পরে। এখন যেভাবে আপনারা হরিকথা শুনছেন, এটাই হলো ভজন জগতে প্রবেশের দ্বার। হরিকথা সাধু সঙ্গে শ্রবণ ব্যতীত ভক্তি কারো আসতে পারে না। এটাই আদ্য, এটাই শ্রেষ্ঠ, এটাই প্রথম দ্বার ভগবানের ভক্তি রাজ্যে প্রবেশের, সাধু সঙ্গে হরিকথা। এটা ছাড়া আর অন্য কোনো দুয়ার খোলা নেই। এই শ্রবণাঙ্গ ভক্তি একমাত্র উপায়। আচ্ছা, আমি যদি আপনাদের কাছে একটু বিনীতভাবে জিজ্ঞাসা করি, আপনি জপ ধ্যানের দ্বারা, তীর্থের দ্বারা পথ এগিয়েছেন, না যেটুকু এগিয়েছেন সেটুকু সাধু সঙ্গ হরিকথার দ্বারা? কি উত্তর দিবেন? সাধু সঙ্গ হরিকথার দ্বারাই আমরা কিঞ্চিত এগোতে পেরেছি। নিজের চেষ্টায় আমরা খুব বেশি এগিয়ে যেতে পারি না। কৃপা তো চাই। তো সুধীবৃন্দ, এই জন্য আমাদের জীবনে শুরু হোক এই ভাগবত শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা শুরু হোক। দ্বিতীয়ত আমি আপনাদের 3টে জিনিস বলবো: ভজন শ্রোতব্য, কীর্তিতব্য, স্মাতব্য, ইচ্ছত ভয়ম। সুখদেব গোস্বামীর এই বাণী বলেই পাঠ বিশ্রাম রাখবো। উনি বলেছেন ভজনের মধ্যে 3টি শ্রেষ্ঠ: শ্রোতব্য অর্থাৎ সাধুমুখে হরিকথা শ্রবণ করা, কীর্তিতব্য এবার মুখে বা জিহ্বায় ভগবানের দিব্য নাম কীর্তন করো, জপ করো। এই হলো দ্বিতীয় ভজনাঙ্গ। আর স্মতব্য অর্থাৎ হৃদয়ে মনে ভগবানের নাম রূপ লীলাকে স্মরণ করো। শ্রবণ, কীর্তন, স্মরণ, সমস্ত নিখিল ভজনাঙ্গের মধ্যে এই 3টিই হলো শ্রেষ্ঠ। এই দেখবেন মালা গানলে এখানে একটা আলাদা করে ফুল দেয়, দেয় না? গোলাপ বা কোনো মূল্যবান ফুল, তখনই মালাটা শোভা হয়। একটা হার পরলে, লকেটটা ঝুলালে ওইখানে শোভাটা বেশি হয়। তেমনি শাস্ত্র বলছেন এই হৃদয়ে ভগবানের লীলা স্মরণটাই হলো মালার লকেটের মতো শোভনীয়। ভগবানকে হৃদয়ে, আপনি গাড়িতে যাচ্ছেন, দূরের কোনো যাত্রী হয়ে যাচ্ছেন, অফিসে বসে আছেন, কাজ নেই, ওখানে তো নাম জপ কীর্তন করতে পারবেন। একটু ভগবানের চরণটা চিন্তা করুন তো, রাধারানীর চরণটা কেমন, স্মরণ করুন। স্মরণে হৃদয়ে না আনলে ঢুকে পড়বে অন্য চিন্তা, ঢুকে পড়ে মন কখনো খালি। আচ্ছা, বাতাস কোনায়, বাতাস সর্বস্থানে আসে, বাতাস সর্বত বিরাজমান। এমন জায়গা আছে যেখানে বাতাস পৌঁছাবে না। তেমন ভগবানের মন কখনো খালি থাকবে না। ভগবানের নাম রূপ লীলা চিন্তা দিলেন তো বেঁচে গেলেন, নালে কিন্তু কাম ক্রোধ কুরে কুরে খাবে আপনাকে। নদীতে সাগরে পড়ে গেলে হাঙর কুমির যেমন চিবিয়ে চিবিয়ে খায়, ভগবত স্মরণ হৃদয়ে না থাকলে কাম ক্রোধ দুশ্চিন্তা এগুলো আপনাকে কুরে কুরেই খাবে। খাচ্ছে তো তাই আমাদের। এই জন্য দয়া করে শ্রবণ করুন ভগবানের দিব্য নামকে জপের দ্বারা, বা বাড়িতে বসে একটু করতাল সহযোগে হাতে তালি দিয়ে কীর্তন করুন। আর যখনই মনটা দেখছেন পড়ে রয়েছে, ওখানে ভগবানের লীলা চিন্তনকে দিন। যদি দিতে পারেন তাহলে কি হবে? এই ইচ্ছত অভয়ম, তখনই আপনার এই জন্ম মৃত্যু জরাব্যাধি কর্ম অভিশাপের ভয় দূর হবে। এর আগে আপনার ভয় দূর হবে না। আপনি যদি ইন্দ্রও হন, আপনি যদি ব্রহ্মা পদেও বসেন, আপনার মৃত্যু ভয় দূর হবে না। কারণ ব্রহ্মাও মরে, দেবতারাদেরও মৃত্যু আছে, দেবতারা অমর না। ব্রহ্মার আয়ু শুনবে, এরপরে ব্রহ্মা মরে যায় না, ব্রহ্মারও ভয় আছে। ব্রহ্মার আয়ু শুনুন, 4000 যুগে, 1000 সত্য যুগ, 1000 ত্রেতা যুগ, 1000 তাপস যুগ, 1000 কলি যুগ। কয় হাজার হলো? 4000। এই 4000 যুগে ব্রহ্মার অহ হয়, অর্থাৎ 12 ঘন্টা। আর 8000 যুগে ব্রহ্মার একদিন হয়। আর এই হিসাবের একদিনে 50 বছরে, এই হিসাবে ব্রহ্মার 50 বছরে ব্রহ্মার পূর্বার্ধ আয়ু হয়। আর এর আর 50 বছর, অর্থাৎ এই পরিমাপে 100 বছর হলে ব্রহ্মার পরার্ধ হয়। আর এই পরার্ধ কালে ব্রহ্মাও বিনাশ হয়ে যায়, ব্রহ্মাও মরে যায়। তো ব্রহ্মারও মৃত্যু ভয় আছে। এই জন্য ভয় আপনাকে ছাড়বে না যতদিন আপনি ভগবানের চরণে না পৌঁছাচ্ছেন। আ ব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তিন সহার্জুন
মামুপেত্য তু কুন্তে পুনর্জন্ম ন বিদ্যাতে। দেবরাজ ইন্দ্রেরও ভয় আছে, দেবরাজ ইন্দ্র শুধু না, দেবাদি অধিপতি ব্রহ্মারও ভয় আছে। কিন্তু আমার চরণে যারা ভক্তিতে একবার এসে পৌঁছায় তাদের আর এই জন্ম মৃত্যু চক্রে আসতে হয় না, তারা নির্ভয় হয়ে ভগবানের চরণ লাভ করতে পারে। এই অভয় মন্ত্র এই তিনটি জিনিসে শ্রবণ, কীর্তন, স্মরণ। হয়তো হৃদয়ে স্মরণ, হয়তো আমাদের হৃদয়ে ভগবানের নাম রূপ লীলা স্মরণ করতে হবে। রান্না করতে বসে কোনো ভক্তিমতী মায়ের যদি রাধারানীর রান্নার কথা মনে পড়ে, উনি শ্যামসুন্দরের জন্য রান্না করছেন, সেই কেমন রাধারানীর সোনার কড়াইতে আর কিভাবে গোবিন্দের সেবার জন্য রান্না করছেন, যদি ওই ভাবনা ভাবেন, রান্নাটাই তো ভক্তি হয়ে গেল আপনার রাধারানীর চরণ চিন্তা বা ভাবনা চিন্তায়। একে বলে লীলা স্মরণ। আমরা আমাদের স্মরণ লীলা স্মরণ নাই, আমরা জগৎকে নিয়ে ভাবি, তাই আমাদের মাঝে জগতই রয়ে গেছে, জগদীশ্বর নেই। জগৎকে ভাবি বলে আমাদের মনে দুশ্চিন্তা যায় না, ভয় যায় না। যেদিন ভগবানের চিন্তা আমার হৃদয়ে আসবে, সেদিন ওই হৃদয়ে আর ভয় দাঁড়াবে না। প্রহ্লাদে ভয় করেছিল বিষে, মীরারও বিষে ভয় করেনি। কারণ কি? অভয় চরণেই তো স্মরণ করছে, তার বিষ অমৃত হয়ে গেল। তো গল্প কথা নয়, মীরার বিষ তো এই কলিযুগেই অমৃত হয়ে গেল। রানার বিষ অমৃত হয়ে গেল। কি করে হয়? যেমন সাপের বিষ গবেষণা দ্বারা হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়। জগতের মানুষ যদি বিষাক্ত সাপের বিষ দিয়ে জীবনদায়ী ওষুধ বানাতে পারে, ভগবানের নাম, ভগবানের ভক্তি বিষ অমৃত করতে পারে না? কি সম্ভব? এই জন্য উচিত হলো ভগবানকে চিন্তা করুন, সংসার চিন্তা করে কোনো সমাধান আপনি করতে পারবেন। এই জন্য গীতায় বলেছেন, অনন্য চিন্তয়ন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহম্যহং। যদি মনে এই সংশয় ওঠে, ভগবান তোমার চিন্তা করব, তোমার সংসার চলবে কি করে? গোবিন্দ বললেন, অনন্যগত চিত্তে আমার স্মরণ করো, আমি তোমার দায়িত্ব মাথায় করে বয়ে দেব। আমি দায়িত্ব বয়ে দেব তোমার, যোগক্ষেমং বহম্যহং, আমি বয়ে দেব। ছোট্ট দুটি লীলা বলেই বিশ্রাম করছি এই প্রসঙ্গে। ভগবান আজও দায়িত্ব নেন। মনে পড়ে আপনাদের অর্জুন মিশ্রের কথা, কতবার শুনেছেন, তবু বারবার শুনলেও হৃদয় জোড়ায়। অর্জুন মিশ্র মনে করতেন গীতার টিকা ছিল না, উনি গীতার টিকাকার, বিখ্যাত গীতা টিকাকার অর্জুন মিশ্র। তখন তো প্রেস নাই, হস্তলিখিত গীতা পড়তে পড়তে এই শ্লোক পড়লেন। আর সেই দিন থেকে তিনি ভগবানের ভজন করেন, কোনো না কোনো ভাবে সংসারে জুটে যায়। আগামীকাল দীপাবলি, স্ত্রী বলছে, ওগো কিছু তো জোগাড় করো, একটা প্রদীপ তো জ্বালাতে হবে, দু চারজন ভক্ত আসলে তো সেবা দিতে হবে, ছেলে দুটো না খেয়ে থাকবে, একটু জোগাড় করো। বলে, গীতায় তো ভগবান বলেছেন অনন্যগত চিত্তে যে তার ভাবনা ভাবে তার যোগক্ষেম বহন করেন। আমি তো তার চিন্তায় দিন রাত করছি, তিনি ভাববেন। এই দৃঢ় বিশ্বাসে যখন উনি সারাদিন কাটালেন, দীপাবলির দিন কত মানুষ এসে ফিরে গেল, বাচ্চা দুটোর মুখেও কোনো অন্ন যায়নি। উনি অভিমানে, অনুরাগে, ভালোবাসা না থাকলে তো অভিমান কারো প্রতি আসে না। গীতাটা তুলে নিয়ে বলছেন, তোমার কথা সত্য নয় মাধব, তুমি বহম মহম শব্দটা কেন বলেছ? বইয়ে দাও। কই, আমি তো তোমার স্মরণ ছাড়া এক মুহূর্তও থাকি না। তবে এই কথাটি আমি আজ কেটে দেব। একবার কেটে দেওয়ার পরে দুইবার ওতে আঁচড় দিয়ে দিলেন। ওনার মন ভালো লাগলো না, গীতা কেটে দিলাম, গীতা আমি হৃদয়ান পার্থ। উনি কি করেছে জানেন? উনি ওই উদাস ভাবে পুরীর সমুদ্রের দিকে চলে গেছেন। আর এই অবসরে ক্ষুধার্ত ওই দুটো শিশুর মুখে মা কিছু দিতে পারছে না। গোবিন্দ নিজে আর দেব ফল, দেব উপচার নিয়ে বালকের রূপ ধরেই তার গৃহে উপস্থিত। এগুলো গল্প নয়, উপন্যাস নয়। ভগবান তার বাণীর, তার লীলাকে সত্যতা প্রমাণ নিজেই করেছেন। এসে ডাকছে মা, মা। এই মা শব্দ এত মধুর কণ্ঠে ভগবানের মুখে ডাকতো। ব্রাহ্মণী বেরিয়ে এসে বলছে, এতটুকু বালক এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি কোথা থেকে এলে? আচ্ছা, তোমার পরিচয় কি বালক? উনি ঝুড়িটা মাথা থেকে নামিয়ে পরিচয় কি দিলেন জানেন? গোবিন্দ পরিচয় দিচ্ছেন, মা আমি কুলিগিরি করি। ভুল বললেন কি? যে ভক্ত সবকিছু পরিত্যাগ করে আমার ভজন করে,
আমার চিন্তা করে আমি তার দায়িত্ব মাথায় করে বহন করি, যে বহন করে তাকে তো কুলি বলে। বলো তোমার মাথায় বোঝা কে চাপিয়ে দিয়েছে? বলো ব্রাহ্মণই তো দিল। আমি আসতে চাইনি প্রথমত, দায়িত্ব মাথায় চাপিয়ে দিয়ে বললো যা যজমানরা দিয়েছে আমার বাড়ি দিয়ে। হঠাৎ লক্ষ্য করলেন ওই বালকের বুক ছিঁড়ে রুদির ধারা হয়েছে, রক্তের ধারা হয়েছে। স্নেহময়ী তো কোলে নিয়ে আঁচল দিয়ে মুছে দিয়ে বললেন তোমাকে কে প্রহার করলো? বললো মা আসতে চাইনি, এই জন্য ব্রাহ্মণী আমাকে প্রহার করেছে। আমি প্রথমত আসতে চাইনি, এই জন্য ব্রাহ্মণী আমাকে প্রহার করেছে। আসলে গীতায় যে শব্দটা উনি কেটে দিয়েছিলেন, গীতা তো ভগবানের হৃদয়, ওইখানে ভগবানের বুক চিরে রক্ত, জগতে ভগবানের গায়ে রক্ত থাকে, ওনার তো সচ্চিদানন্দ মূর্তি, প্রেমমূর্তি জগৎকে দেখাচ্ছে। গীতার প্রতিটা বাণী আমার হৃদয়। গীতা সাধারণ কোনো গ্রন্থ নয়। গীতা সারা পৃথিবীতে 136টা ভাষায় গীতা অনুদ্রিত। বিনা পয়সা ব্যয় করেও গীতা সারা পৃথিবীতে প্রচার হচ্ছে। গীতার দিব্য আলোকে পৃথিবীর আজ পর্যন্ত কোন দার্শনিক গীতার একটা শব্দের ভুল ব্যাখ্যা করার সাহস পায়নি, জানেন? গীতার একটি শব্দেরও ভুল ব্যাখ্যা করার সাহস পৃথিবীর কোন দার্শনিকও যান। মহাত্মা গান্ধী থেকে শুরু করে পৃথিবীর সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্বগণ গীতাকে বহুমানন করেছেন। রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত পৃথিবীতে যত সমস্যা আছে গীতায় তার প্রকৃষ্ট সমাধান দিয়ে চলেছে। এই সনাতন এই গীতা শাস্ত্রের ব্যাপিত্ব আমরা আজও বুঝতে পারিনি। ব্রাহ্মণী বলছে বাছা তুমি বসো, তোমার জন্য আমি একটু ফল নিয়ে আসি। এসে দেখে আর নাই। ব্রাহ্মণ চলে এসে দেখছে ঠাকুর ঘরে প্রসাদ, তার সন্তানটা প্রসাদ পাচ্ছে। ভারাক্রান্ত মনে বলল কে তোমাদের দিয়ে গেল? তার আগে বলো এতটুকু বাচ্চাটাকে কেউ আঘাত করে? তোমার হৃদয় তো এমন পাষাণ না, কঠোর না? উনি জ্ঞানী তো বুঝতে পারলেন, দৌড়ে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে দেখে সেই গীতার ডাকা কাপটায় আজ তার মুখ দিয়ে রক্ত ঝরেছে। অর্জুন মিশ্র আবার লিখলেন এই গীতার 9 অধ্যায় 22 শ্লোক নাম তুমি ভক্তের বোঝা বইয়ে দাও, এটা আজ জানলাম আমি। 16 গীতায় মনে পড়ে আমাদের মহারাষ্ট্রে একবার দুর্ভিক্ষ হয়। ভারতবর্ষের যে মহারাষ্ট্র, এই মহারাষ্ট্রে দুর্ভিক্ষ হলে ওখানে শ্রী অঙ্গদজি বলে একজন সাধু ছিলেন। তিনি রাজকর্মচারী কিন্তু যা আয় করতেন সব ভগবান সেবা, ভক্ত সেবায় বিলিয়ে দিতেন। দুর্ভিক্ষের দিন নিজের সহায় সম্বল সব বিলিয়ে দিলেন। রাজকোষ থেকে রাজাকে বললে দেবে না, মুসলিম শাসক দেবে না, তাই তার কাছ থেকে ওই রাজকোষ থেকে চুরি করে এনে গরিব দুঃখীদের মুখে অন্ন দিতে লাগলো। এটা সম্রাটের কানে চলে গেল। সম্রাট 4 জন সেনা পাঠালেন, ওকে পিঠ মোড়া দিয়ে বেঁধে আনা। আমি ওকে বিশ্বাস করেছিলাম ও সাধু বলে, আর এত বড় বেঈমানি, আমি ওকেই মৃত্যুদণ্ড নিজের হাতে করে দেব। বিট্টলের মন্দিরে, অর্থাৎ মহারাষ্ট্রে গোবিন্দকে বিট্টল, পণ্ডরী বিট্টল বলে ওরা। বিট্টলের মন্দিরে আজকে বসে বসে সেই ভক্ত প্রার্থনা করে কি বলছে জানেন ভগবানকে, বিট্টলকে? শ্রী অঙ্গদজি বলছে ভগবান সাজা যদি দিতে হয় তুমি দিও, অন্য কারো হাতে সাজা দিও না। তুমি তো জানো পরহিতে রতই হলো সাধুর স্বভাব। সাধু মালা তিলকে নয়, এগুলো প্রয়োজন, এগুলো লক্ষণ, কিন্তু পূর্ণাঙ্গ সাধুর স্বরূপ হলো পরের দুঃখে যার হৃদয় বিগলিত হয়, ইনি হলেন প্রকৃত সাধু। পরের দুঃখে যার হৃদয় বিগলিত হয়, এটাই। মাখন তো তাপ লাগলে গলে যায়, কিন্তু তাপের অপেক্ষা রাখে না। অন্যের বিপদ দেখলে যার হৃদয়ে বিগলিত হয়, ইনি প্রকৃত সাধু। তো বলছেন প্রভু লোকের দুঃখ আমি দেখতে পারি না বলে রাজকোষ থেকে সম্পদ এনে আমি তাদের দিয়েছি। যদি সাজা দিতে হয় তুমি আমাকে সাজা দাও। ওনাকে এসে 4 জন যখন বেঁধে নিয়ে যাচ্ছেন, কি ঘটেছিল জানেন? মাত্র 700 বছর আগের ঘটনা, এই কলিতে, এই মহারাষ্ট্রে ঘটা। ভগবান নিজে একটা যুবকের বেশ ধরে কিছু মণিমুক্তা, স্বর্ণ মুদ্রা নিয়ে মুসলিম সম্রাটের দুয়ারে গিয়ে উপস্থিত। আপনি এই সম্পদ নিয়ে দেখুন, যা নিয়েছে তার থেকে বহুগুণ, শতগুণ আপনাকে ফেরত দিয়েছে।
যুবকের জ্যোতি থেকে তার গম্ভীর কণ্ঠস্বর শুনে বলছে, কে তুমি? বললেন, আমি শ্রী অঙ্গদজির বাড়ির কাজের লোক, আমি তার চাকর। আমাকে পাঠিয়েছেন আপনার রাজকোষ থেকে তিনি যা নিয়েছিলেন, দেখুন এর দ্বারা আপনার পরিশোধ হয় কিনা। রাজা দেখছে যেসব হীরা মণিমাণিক তাতে তার রাজকোষে এগুলি নাই। একবার হীরার দিকে তাকাচ্ছে, একবার যুবকের দিকে তাকাচ্ছে। তুমি তার বাড়ির কাজের লোক? বলে, হ্যাঁ, দয়া করে উনি আমাকে রেখেছেন। উনি যেটা নিয়েছিলেন এটা পরিশোধের জন্য আমার কাছে পাঠিয়েছেন। দেখুন তো আপনার শোধ হয় কিনা। আজও হয়, এটা আজও হয়। উনি মণিমুক্তা দেখে বললেন, এ তো মহামূল্যবান। রেখে দিয়ে বললেন, আপনি পাঠান আপনার সেনাদের ওনাকে যেন পেট মোড়া দিয়ে বেঁধে এখানে না আনে। ওনাকে গিয়ে যখন এই সংবাদ দেওয়া হলো, উনি দৌড়ে এলেন। দৌড়ে এসে এই মুসলিম সম্রাটের কাছে শুনছেন, আমার তো বাড়ি কোনো কাজের লোক নাই, কে আপনাকে সম্পদ দিয়ে গেল? যখনই বললেন এমন একটা ছেলে এসেছিল, তার কণ্ঠ এমন, দৌড়ে মন্দিরে গিয়ে কি বললো জানেন? কে বলেছে তোমাকে এই দায়িত্ব কে দিয়েছে? আমার জন্য তুমি বোঝা হয়ে চাকর সেজে যাবে অন্যের দোয়ারে। এটা তো আমি চাইনি। না চাইলে কি হয়? ভগবান বলেন, ভক্তের জীবনে স্ত্রী, পুত্র, বন্ধু, সজ্জন, জগৎবাসী আছে, কিন্তু গোবিন্দ কি বলেন জানেন? ভক্ত ছাড়া আমার জীবনে কেউ নেই। আমি ভক্ত ছাড়া অন্য কিছু বুঝি না। এটাই ভগবানের সংকল্প ব্রত। ভক্তই আমার জীবন, ভক্তই আমার সর্বস্ব। ভক্ত ছাড়া আমি কিছু বুঝি না। বদ্ধ মহত্বের কথা মনে আছে আপনাদের? এটা আবেগের কথা নয়, এটা আসলে মানুষের মন বিগলিত করার কথা নয়। এই কথা ধ্যান দিয়ে শুনুন। বন্দী মহন্ত উড়িষ্যার অনেক দূরে থাকেন, 20 কিলোমিটার দূরে। এত দুর্ভিক্ষ যে সন্তানের মুখে অন্নই দিতে পারে না। আর স্ত্রী কান্নাকাটি করে, কাপড় ছেঁড়া বাইরে কাজে যেতে পারে না। বন্ধু মহান্তিকে বলছে, বিয়ে করেছিলে, সন্তান এনেছো জগতে, তুমি কিছুই ওদের মুখে দিতে পারো না। মার সামনে সন্তানটা ক্ষুধার্ত হয়ে কাঁদলে সে মার বেঁচে থেকে লাভ কি? আমি আত্মহনন করব, ছেলেদের নিয়ে আমি মরবো জলে ডুবে। ওদের বাঁচাবার জন্য বন্ধু মহন্তি জগন্নাথকে ভালোবাসতেন। বলেন, আমার এক বন্ধু আছে জানো, সেই বন্ধু অনেক বড় লোক, অনেক তার চাকর বাকর, অনেক তার ধন সম্পদ। চলো না আমরা ছেলে দুটোকে নিয়ে বন্ধুর কাছে যাই, বন্ধু একটা ব্যবস্থা করবে। দেখছেন ওদের বাঁচানোর এই ছাড়া উপায় নেই। জগন্নাথ মন্দিরে যত এগিয়ে আসছে তত চোখের জল বিন্দু বিন্দু ঝরছে, আর বলছে, জগন্নাথ আমার জন্য তোমার কিছু জোগাড় করতে হবে। এমন ভক্ত আমি নই তোমার, কিন্তু আমার কথাটা মিথ্যা হতে দিও না। স্ত্রীর কাছে, পুত্রদের কাছে বড় মুখ করে তোমায় বন্ধু বলে ডেকেছি, তুমি আমার কথাটা মিথ্যা হতে দিও না। এই মনের নিবেদনটা, আত্মনিবেদনটা চোখের জলে বারবার জগন্নাথকে জানাচ্ছেন। ভগবানকে এভাবে ডাকলে তিনি সাড়া না দিয়ে পারেন না। ভগবান অন্তরস্থিত অন্তর্যামী রূপে এটা জেনে ফেললেন। যখন মন্দিরের সামনে গেলেন, বলে, কোথায় তোমার বন্ধু? বন্ধুকে ডাকো। মন্দিরের সামনে গিয়ে দূরে গিয়ে কাঁদছে, জগন্নাথ আমার কথা মিথ্যা প্রমাণ যেন না হয়, আমার স্ত্রীর কাছে যাতে মুখ দেখাতে পারি। তুমি তো জগন্নাথ, আমিও যদি তোমার সন্তান হয়, কৃপা করে কিছু দাও আমায়। এসে বলছে, বন্ধু আসছে আর আসছে। রাত 12টায় যখন ঘুমিয়ে পড়েছে, আসলে ভগবান একটু পরীক্ষা নিতে ভালোবাসে। ক্ষুধায় কাতর হয়ে যখন নির্জীব হয়ে ঘুমিয়ে পড়েছে, কি বলবো আপনাদের। জগন্নাথের মন্দিরে লক্ষ্মী দেবী স্বয়ং জগন্নাথকে রাতের ভোগটা দেন সোনার থালে। আজও এই নিয়ম, এখনো সেই সোনার থালাটা আছে, ওই নিয়ম। ওই সোনার থালায় জগন্নাথের প্রসাদটা জগন্নাথ নিজে মাথায় নিয়েছে, নিজে মাথায় নিয়ে এসে ডাকছেন, বন্ধু মহন্তি ওঠো, এই দেখো আমি প্রসাদ এনেছি। যখন উঠলেন তখন দেখছেন সেই দিব্য জ্যোতির্ময়। বলে, কে তুমি? বলো, তা পরিচয় পরে হবে, আগে থালাটা নিয়ে ওদের ডেকে প্রসাদ পাওয়াও। স্বয়ং জগন্নাথ নিজে মাথায় করে প্রসাদ দিয়ে গেলেন। সেই প্রসাদ যখন পাচ্ছে, তার স্ত্রী বলছে, সত্যিই তোমার বন্ধু ধনী, এমন প্রসাদ হয়? আরে জিউ ভাই দিলে এত আনন্দ হচ্ছে, আর এই প্রসাদের দিব্য গন্ধে তো আমাদের ক্ষুধাই নেই, কোনো ক্লান্তিই নেই।
ভগবানের প্রসাদের কিছু বিশেষ গুণ আছে। তো সেই প্রসাদ পেয়ে পরমানন্দে থালাটা রেখে দিয়েছে সুধী মণ্ডলী। পরের দিন জগন্নাথের থালা চুরি খুঁজতে খুঁজতে পান্ডারা দেখলো এই কাঙাল ভিখারি আর সেখানেই সোনার থালা। ওকে বেঁধে পেটানো হলো থালা চুরির দায়ে। ও একবারও বলেনি, কারণ জগন্নাথের নাম নিলে ওরা বিশ্বাস করবে না। ওকে মেরে বেঁধে রেখে থালা নিয়ে গেল। থালাটা নিয়ে মন্দিরে জগন্নাথকে অভিষেক করার পরে যখন পোশাক পরাতে গেল, তখন দেখছে চারু ব্রহ্ম জগন্নাথের পিঠে বেত্রাঘাতের দাগ। পান্ডা লুটিয়ে পড়েছে, প্রভু তোমার এই চিন্ময় অঙ্গে এই ব্যথা তো আমরা কেউ দেইনি, কোথা থেকে তোমার অঙ্গে এই ব্যথা? জগন্নাথ আজও কথা বলেন, সারা পৃথিবীতে এক অদ্ভুত একটা কাঠের তারবৃক্ষ দেখতে ডেলি 2-3 লক্ষ লোক, আর রথযাত্রায় 30 লক্ষ লোকের একটা বিগ্রহ দেখতে যায় মহিমা না থাকলে। পুরুষোত্তম ক্ষেত্রে আজও তিনি জাগ্রত। সঙ্গে সঙ্গে জগন্নাথ বললেন, একটু আগে তো তোমরাই মানলে আমাকে, ও তো সর্বস্ব আমাকে সঁপে দিয়েছে। ওর প্রতিটা বেত্রাঘাত আমার অঙ্গে এসে ফুটে উঠেছে। এ সংসারে কেউ কারোর ব্যথা নিতে পারে না, ভগবানই নিতে পারে আপনার ব্যথা। আপনার আঙুল কাটলে চালাটা রক্তটা অন্য কারো ঝরে না। এই জন্য ব্যথা নেওয়ার একজনই আছেন, তিনি সচ্চিদানন্দ ভগবান। এই জন্য আসুন, জীবনের কখন যে প্রদীপ নিভে যাবে। এখানে যারাই আছি বলা যায় কার কিডনি নষ্ট হয়ে গেছে, আমার বা লিভার নষ্ট হয়ে গেছে কিনা, সময় কিন্তু নাই। যতটুকু যা করার দ্রুত করে নিন, কারণ মৃত্যুর পরে একটা টাকা পর্যন্ত আপনার কাপড়ে বেঁধে দেবে না। যে কাপড়টা দেবে সেটাও আগুনে আগে পুড়ে যাবে। আর সবাই চিতার দিকে তাকিয়ে বাড়ি ফিরে এসে বলবে, ওদিকে আর তাকিও না, আর কেউ নেই তাকাবার। ওই পারে যাবেন কোন সম্পদ নেই। সবাই তো শ্মশানের চিতার দিকে ফিরে বলে, আর তাকিও না। বলতে পারেন ওই পারে কি যাবে আপনার সাথে? ধন জন পুত্র পরিজন, গরুগুলো গোয়ালে থাকলো, সম্পত্তিগুলো ব্যাংকে থাকলো, জমির জায়গায় থাকলো, স্ত্রী দুয়ার পর্যন্ত এলো, বন্ধুরা শ্মশান পর্যন্ত গেল, সাথে কি যাবে জানেন? এই যে 2 ঘন্টা হরি কথা শুনছেন, এই ভজনটাই শেষের দিকে আর কিছুই সাথে যাবে না। এই জন্য এটাকে বলা হয় শেষের দিনের সম্পদ। আসুন, সংকল্প নিন, ভগবানের কথা শ্রবণ, ভগবানের গুণকীর্তন আর হৃদয়ে তাকে স্মরণ, এই 3টি ভজনের শ্রেষ্ঠ অঙ্গ। যারা গীতা জয়ন্তীতে এই বানরগাতি শ্রীমন্দিরে পাঠ দিলেন তারা ধন্য। সনাতন ধর্মকে যদি সত্যিই কিছু এগোতে চান, পাঠ দিবেন। বর্তমান যাগযজ্ঞ পূজা পার্বণ গুলো দরকার, কিন্তু তাতে দেখবেন খুব বেশি আমাদের মানুষের বিবেক চেতনা জায়গাটা কমে গেছে। পাঠই প্রয়োজন, হরিকথাই প্রয়োজন, যাত্রা মানুষ লক্ষ্যকে জানতে পারে, সিদ্ধান্তকে জানতে পারে। জয় হোক আপনাদের, মঙ্গল হোক আপনাদের। জয় শ্রী গুরু।